আমরা যে লীলা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা রাস লীলা। 6 বছর বয়সে ভগবান করেছিলেন কালীয় দমন। 7 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিনের জন্য করেছিলেন গিরি গোবর্ধন উত্তোলন। আর 8 বছর বয়সে করেছিলেন ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই জায়গাটি কিছুক্ষণের জন্য হয়ে যায় নববৃন্দাবন। যেখানে হয় ভক্ত বৈষ্ণবের আগমন সেই জায়গাটি কিছুক্ষণের জন্য হয়ে যায় নববৃন্দাবন। তাহলে আজকে আপনারা যেখানে বসেছেন এটা শুধু ধারাপাড়া গ্রাম নয়, এটা শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, এটা বৃন্দাবন। কারণ বৃন্দাবন শুধু একটি নয়, একটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন যেখানে ভগবান লীলা করেছিলেন। দ্বিতীয় জায়গা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আমাদের বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তৃতীয় জায়গা হচ্ছে গোলক বৃন্দাবন, আর চতুর্থ জায়গা হচ্ছে নাম বৃন্দাবন। আপনারা যেখানে বসেছেন এটা হচ্ছে নাম বৃন্দাবন। ভগবান ভক্তকে ভগবানের কাছে পৌঁছানোর জন্য 9টা দরজা দিয়ে দিলেন, যেটা ভাগবতের 7ম স্কন্ধে প্রহ্লাদ বর্ণন করেছেন। ভগবান ভক্তকে ভগবানের কাছে পৌঁছানোর জন্য 9টা দরজা দিয়ে দিলেন। আপনি মনে করুন ধারাপাড়া থেকে গুসকরা যাচ্ছেন, হেঁটেও যেতে পারেন, সাইকেলেও যেতে পারেন, গাড়িতেও যেতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু গন্তব্যস্থল গুসকরা। তেমনি ভগবানের কাছে ভক্ত যাবে তার জন্য ভগবান 9টা দরজা দিয়ে দিলেন। সেটাকে একত্রে বলা হয় নববিধা ভক্তি। আর এই নববিধার ভক্তির প্রথমে আছে শ্রবণম। শ্রবণ করে ভগবানকে পেয়েছিলেন কি আজকে লীলাতে শুনবো আমরা, ব্রহ্মশাপগ্রস্ত রাজা পরীক্ষিত। দ্বিতীয় ভক্তি হচ্ছে কীর্তনম। কীর্তন করে ভগবানকে পেয়েছিলেন কে? ব্যাসদেব পুত্র ছিল সুখদেব গোস্বামী পাদ মহারাজ। তাহলে শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম বন্দনম অর্চনম সখ্যম দাস্যম পাদ সেবনম আত্মনিবেদনম। এই 9টা দরজার মধ্যে যে কোনো একটা দরজা যদি আমরা অতিক্রম করতে পারি আমরা ভগবানের কাছে যাব। আর রাস বানান কি? রয়াকার দন্তস্ব রাস। রয়ে হয় জীবাত্মা, দন্তস্বয় হয় পরমাত্মা, আর তার মাঝে একটা আকার। তাহলে জীবাত্মা পরমাত্মার পূর্ণ মিলনের নাম রাস, ভক্ত ভগবানের পূর্ণ মিলনের নাম রাস। তাহলে দেখুন জীবাত্মা পরমাত্মা তার মাঝে আকার আছে, মানে বিষয়রূপী আকার। যদি আমরা জীবাত্মা বিষয়রূপী আকারকে ত্যাগ করে যদি পরমাত্মার চরণে যেতে পারে সেটা হচ্ছে প্রকৃত রাসলীলা। আর এই রাসের যেটা মূল শ্লোক সেটা নিহিত আছে শাস্ত্রের মধ্যে। ভগবানোপি ভগবানোপি তারাত্রি তারাত্রি শারদাত ফুল্লমল্লিকা শারদাত ফুল্লমল্লিকা বৃক্ষরন্তু মনস চক্রে বৃক্ষরন্তু মনস চক্রে যোগমায়া মুপাশ্রিতা যোগে মায়া মুপাশ্রিত। ভগবান ওপি, ভগবান ওপি, সেই পূর্ব প্রতিশ্রুতি রাখার জন্য যেদিন ব্রজাঙ্গনাগণ হেমন্তের প্রথমে মাসে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত দেবী কাত্যায়নের ব্রত করেছিলেন, যেটাকে আমরা নিয়ম সেবার মাস বলি। তারা 31 দিনের দিন বালুকায় দেবী কাত্যায়নের একটি প্রতিমূর্তি অঙ্কিত করে বলেছিলেন, হে মা কাত্যায়নী, আমাদের ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, কৃপা করে নন্দের নন্দনে যশোদা জীবনে পতি করে দিও মা। সেই মনোবাঞ্ছা পূর্ণ করার লাগে ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছে, রাস করলে। কিন্তু এই রাসলীলা ছিল বড় গোপন লীলা। রাসলীলা কেউ জানতো না। জানলো কখন? আপনারা তো বলতে পারেন আমাদের এখানে অনেক বছর ধরে রাস হচ্ছে, বলে তুমিই জানতে না। কিন্তু না, এই রাসলীলা ছিল গোপন লীলা। প্রকাশিত হলো কি করে এটা যদি জানতে হয় আমাদেরকে একটু কৈলাস পর্বতে যেতে হবে। কৈলাস পর্বতে হর আর গৌরী বসে আছে। হর মানে ভোলানাথ, গৌরী মানে পার্বতী। হঠাৎ পার্বতী ভোলানাথকে বললেন, প্রভু শুনেছি নাকি তুমি ছাড়া রাসতত্ত্ব জগমাঝে কেউ জানে না, তাই আমি তো তোমার অর্ধাঙ্গিনী, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও কোনো কিছু গোপন থাকা উচিত নয়, তাই তুমি একটু আমাকে কৃপা করে রাসতত্ত্ব বর্ণন কর। ভোলানাথ বললেন, পার্বতী রাস যে বড় গোপন লীলা। ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম লীলা করেছিলেন রাসলীলা,
কিন্তু জড় জগতের মানুষ যদি এ রাজতত্ত্ব শ্রবণ করে সবাই মনে মনে চিন্তা করবে কামনা বাসনার বশীভূত হয়েছিল লীলা। কিন্তু এই লীলা যদি জগমাঝে প্রচার হয়ে যায়, তাই আমি তোমাকে রাজতত্ত্ব বলতে পারবো না। পার্বতী বলেন, স্বামী আমি তোমার কাছে কোনোদিনও কিচ্ছু চাইনি, শুধুমাত্র ভজনের বিষয়ে রাজতত্ত্ব শুনতে চেয়েছি, তাও বলবে না? ভোলানাথ মনে মনে চিন্তা করলো, খারাপ তো আর কিছু শুনতে চাইনি, রাসেই শুনতে, ঠিক আছে রাস শোনাবো। কিন্তু পার্বতী, যতক্ষণ আমি তোমাকে রাস শোনাবো তুমি যে শুনছো এটা বোঝানোর জন্য তুমি একটু হ্যাঁ দিয়ে যাবে। দেখবেন আগেকার দিনে দাদু ঠাকুমারা যখন তাদের নাতি নাতনিদেরকে গল্প শোনাতো, নাতি নাতনি হ্যাঁ দিত। যখন গল্প বলতে বলতে নাতি নাতনি হ্যাঁ দেওয়া বন্ধ করে দিত, দাদু ঠাকুমা মনে মনে চিন্তা করতো নাতি নাতনি ঘুমিয়ে গেছে, গল্প বলা বন্ধ করে দিত। তুমি যতক্ষণ আমি রাজতত্ত্ব বর্ণন করব তুমি একটু হ্যাঁ দিয়ে যাবে, ঠিক আছে। এবারে ভোলানাথ পার্বতীকে তার কোলের কাছে বসালেন। পার্বতী মনে মনে চিন্তা করছে, কার মুখ দেখে উঠেছিলাম রে বাবা, যে স্বামী আমার ঢুলু ঢুলু নয়নে ছাই ভস্য মেখে বেড়ায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, গাঁজা খেয়ে বেড়ায়, রাম নাম কৃষ্ণ নাম করে বেড়ায়, সে স্বামী আবার আমাকে আমার কোলের কাছে বসিয়ে, ঠিক আছে স্বামী রাজতত্ত্ব বর্ণন করো। এবার ভোলানাথ পার্বতীকে কোলের কাছে বসিয়ে রাজতত্ত্ব বর্ণন করছে। আর যত রাজতত্ত্ব বর্ণন করছে পার্বতী তত বলছে, আরো বলুন প্রভু, খুব সুন্দর, চালিয়ে যান, দারুণ বলছেন। ভোলানাথ মনে মনে চিন্তা করলো, বাবা খুব সুন্দর আর শুনছে। কিন্তু হঠাৎ শুনতে 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 পার্বতীর একটু ঘুম পেয়ে গেল। পার্বতী মনে মনে চিন্তা করলো, আমি স্বামীকে রাজতত্ত্ব বলতে বলেছি, আবার আমি যদি বলি আমার ঘুম পেয়ে গেছে তাহলে তো স্বামীর অপমান, তাই এর চেয়ে বাবা ভালো জায়গা পাবো না, ভোলানাথের কোলে মাথাটি দিয়ে পার্বতী ঘুমিয়ে দিলেন। তাহলে এতক্ষণ পার্বতী হ্যাঁ দিচ্ছিল, এবার হ্যাঁ দেবে কে? কিছু দূরে একটা গাছের ডালে একটা শুক পাখি বসেছিল। পার্বতী যখন রাজতত্ত্ব শুনছিল শুক পাখিটাও শুনছিল। শুক পাখিটা মনে মনে চিন্তা করলো, পার্বতী যদি হ্যাঁ দেওয়া বন্ধ করে দেয় আমারও তো রাজতত্ত্ব অধরা হয়ে যাবে। তাই পার্বতীর কণ্ঠস্বরটাকে নকল করে শুক পাখিটা বলতে লাগলো, আরো বলুন প্রভু, খুব সুন্দর, চালিয়ে যান, দারুণ বলছেন। হঠাৎ ভোলানাথ যেই না লক্ষ্য করলেন, দেখলেন পার্বতী ঘুমিয়ে গেছে। পার্বতী, 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 স্বামী তুমি কখন ঘুমালে? প্রভু আমি আপনাকে রাজতত্ত্ব বলতে বলেছি, আবার আমি যদি বলি আমার ঘুম পেয়ে গেছে তাহলে তো আপনার অপমান, তাই আপনার কোলে মাথা দিয়ে আমি অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছি। তাহলে এতক্ষণ রাজতত্ত্ব শুনছিল কে? ভোলানাথ চতুর্দিকে খুঁজতে লাগলেন। চতুর্দিকে অন্বেষণ করতে করতে দেখতে পেলেন একটা গাছের ডালে একটা শুক পাখি বসে আছে। আর সেই শুক পাখিটা পার্বতীর কণ্ঠস্বরটাকে নকল করে বলছে, আরো বলুন প্রভু, খুব সুন্দর, দারুণ বলছেন। ভোলানাথ মনে মনে চিন্তা করলো, শুক পাখিটা যদি বেঁচে থাকে তাহলে জগমাঝে রাস প্রচার হয়ে যাবে। তাই কি করা যায়? ভোলানাথ তার ত্রিশূলটিকে ডেকে আজকে শুক পাখির পেছনে, শুক পাখির সামনে সামনে ত্রিশূল পেছনে পেছনে, শুক পাখির সামনে সামনে ত্রিশূল পেছনে পেছনে যখন বারবার করে যাচ্ছে, শুক পাখি মনে মনে চিন্তা করলো, ভোলানাথের ত্রিশূল এ যখন সংকল্প নিয়েছে মারবে তবে ছাড়বে, কিন্তু এটা ভগবানের লীলা। কিছু দূরে এই শুক পাখিটা দেখতে পেল একজন রমণী সবেমাত্র স্নান করে, তার লম্বা লম্বা কেশ ছিল, চুল ছিল, উঠানের মধ্যে একটা গামছা দিয়ে তোয়াল দিয়ে কেশগুলোকে ঝাড়ছিলেন, আর মুখখানা হাঁ হয়ে গেছে। সে রমণী কে ছিলেন? আর অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন ব্যাসদেব মুনির স্ত্রী। শাস্ত্রে যার নাম পাওয়া যায় মৎস্যগন্ধা কন্যা দেবরুচি বা বিটিকা, দুটোই বলে দিলাম। এই মৎস্যগন্ধা কন্যা দেবরুচি বা বিটিকা যখন উঠানে গামছা দিয়ে তোয়াল দিয়ে কেশগুলো ছাড়ছেন আর মুখখানা হাঁ হয়ে গেছে, শুক পাখিটা মনে মনে চিন্তা করলো, ভোলানাথের ত্রিশূল সব জায়গায় আঘাত করবে কিন্তু নিষ্পাপ নারীর বদনে আঘাত করবে না। তাই ওই যে মুখখানা হাঁ করেছিল, ওই মুখ পথে শুক পাখিটা ওই বিটিকার গর্ভে স্থানান্তরিত হয়ে ভোলানাথের ত্রিশূল তো চলে গেল। মনে মনে চিন্তা করলো বোধহয় শুক পাখি বধ হয়ে গেছে, কিন্তু শুক পাখিটা বধ হলো না। সেই শুক পাখিটা 16 বছর, মতান্তরে 18 বছর, দুটোই বলে দিলাম, 16 বছর বা 18 বছর একজন পূর্ণ যুবক সন্তান রূপে জন্মগ্রহণ করলেন, যার নাম ছিল সুখদেব গোস্বামী পাদ মহারাজ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে রাস বলার মতো লোক হয়েছে, রাস শুনবে কে? এই যেমন করুন আমি আপনাদের এখানে কীর্তন করতে এসেছি, আপনারা যদি সবাই এক এক করে বাড়ি চলে যান আমি কাকে কীর্তন শোনাবো? তেমনি বলার লোক হয়ে গেছে, শুনবে কে? শোনারও লোক হয়ে গেল।
তৃতীয় পাণ্ডব অর্জুন, অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র ছিল রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত একদিন অবসর সময়ে মৃগয়া করতে গেলেন বা শিকার করতে গেলেন। আগেকার দিনে রাজারা সময় পেলেই শিকার করতে যেতেন, আর এখনকার দিনে আমরা ফাঁকা সময় পেলে কি করি? বলেন বলেন। হ্যাঁ, ফোনে ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি। তখন তো আর সেসব ছিল না। আর রাজারা সময় পেলে অবসর সময়ে মৃগয়া বা শিকার করতে যেতেন। শিকার করতে 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 রাজা পরীক্ষিতের একটু জল পিপাসা পেয়ে গেল। জল পাবেন কোথায়? চতুর্দিকে অন্বেষণ করতে লাগলেন। হঠাৎ দেখতে পেলেন কিছু দূরেই একজন মুনি, শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল শ্রমিক মুনি। শ্রমিক মুনি ধ্যানস্থ অবস্থায় বসে আছেন, মানে ধ্যান করছেন। আর রাজা মুনিবরের কাছে গিয়ে পরে বলেন, মুনিবর, আমার বড় জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দেবেন? কিন্তু মুনি তো ধ্যান করছেন, মুনি শুনতে পেল না। ওই যে 2-3 বার বলার পরেও মুনি জল দিল না। আজকে রাজার মনে একটু ক্রোধ জন্ম নিল। ক্রোধে বুদ্ধির বিনাশ হয়। জয় রাজা। তাই রাজার মনে ক্রোধ জন্ম নিল, আমি এত বড় রাজা বলে কথা, আমি রাজভোগ খাই, রাজ অট্টালিকাতে থাকি, আমাকে সেবা দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে ধন্যা দিয়ে বসে থাকে, আর আমি কিনা মুনির কাছে জল চাইলাম, জল দিল না। তাই করলো কি, রাজা ক্রোধান্বিত হয়ে, এই যে আপনাদের তরফ থেকে আমাকে রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে। হঠাৎ রাজা পরীক্ষিত দেখতে পেলেন কিছু দূরে একটা মোরা সাপ, মানে মৃত সর্প পড়ে আছে। সেই মোরা সাপটাকে আজকে শ্রমিক মুনির গলায় মালার মতো করে পরিয়ে দিলেন। অপরাধ হয়ে গেল। পরিণামে হলো কি, বৈষ্ণবেতে হয় যদি, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজন হতে, মহা মহা ভজন হতে সে পড়ে যাইবা, সে পড়ে যাই অনেক ভাগ্যেরও ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজন। যদি আপনি পিতামাতার চরণে পাপ করেন, পিতামাতা যদি ক্ষমা দৃষ্টিতে তাকায়, আপনি ক্ষমা পেয়ে যাবেন। গুরুদেবের চরণে পাপ করলেন, গুরুদেব কৃপা করলেন, আপনি পার পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি কোনোদিনও কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করেন, সে অপরাধ আপনাকে জন্মে জন্মে তিলে তিলে শোধ করে দিতে হবে। শুধু জাতিতে বৈষ্ণব হয়, যাহারে দেখিলে মুখাই সে কৃষ্ণ নাম, যার বদনে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। এর প্রমাণ আমরা পেয়েছি। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে যেদিন যুধিষ্ঠির মহারাজ ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞ করলেন, ভগবান কৃষ্ণকে বলেন, কৃষ্ণ, আমার যজ্ঞটা যে সম্পূর্ণ হবে বুঝবো কি করে? ভগবান একটা ঘন্টা টাঙিয়ে দিলেন উপরে। যুধিষ্ঠির, যখন তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে আপনা আপনি ঘন্টা বেজে যাবে। শুরু হলো অষ্টম প্রহর, নাম চলে সেবা চলে, ঘন্টা কিন্তু বাজলো না। শুরু হলো 16 প্রহর, নাম চলে ঘন্টা বাজে, নাম চলে সেবা চলে, ঘন্টা কিন্তু বাজলো না। শুরু হলো 24 প্রহর, ঘন্টা কিন্তু আর কোন রকমে বাজছে না। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলল, কৃষ্ণ, তাহলে আমার কি কোনো অপরাধ হলো? ঘন্টা যে বাজলো না, তাহলে কি সেবা পূর্ণ হলো না? ভগবান বললেন, যুধিষ্ঠির, সব তো করেছো, বৈষ্ণব সেবা করিয়েছো। যুধিষ্ঠির বললেন, যত বৈষ্ণব আছে ঝেড়ে নিমন্ত্রণ করেছি, সবাইকে সেবা করিয়েছি। বলছে, সব বৈষ্ণবকে সেবা করালেও একজন বৈষ্ণব এখনো বাকি আছে। কিছু দূরেই একটি মাটির বাড়ি, খড়ের চালা, মাটির তুলসী মন্দির, জাতিতে রুইদাস মানে মুচির ছেলে, কিন্তু কর্মে বৈষ্ণব। ওকে যদি সেবা না করাও যোগ্য যে 16 কলা পূর্ণ হবে না। তাই প্রথমেই নিমন্ত্রণ করতে পাঠালেন কাকে? তৃতীয় পাণ্ডব অর্জুনকে। অর্জুন তো দাদার আদেশ কাটতে পারে না, কিন্তু মনে একটু জাতির অহংকার, আমি কিনা ক্ষত্রিয় বংশের ছেলে, আমি কিনা মুচির ছেলেকে নিমন্ত্রণ করব।
গেল, গিয়ে পরে বলছে রুইদাস তুমি নাকি বৈষ্ণব হয়েছো, আমার দাদা নিমন্ত্রণ করছে, তাড়াতাড়ি চলো, তুমি না গেলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। তখন রুইদাস বলছে শোনো, আমি একটা শর্তে যেতে পারি, আমার মুখে নাম চলছে, যতক্ষণ আমার নাম চলবে ততক্ষণ তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো আমি তোমার সঙ্গে যাব। অর্জুন মনে মনে চিন্তা করছে কতক্ষণ আর নাম করবে, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, তার বেশি তো আর করবে না। একটা দিন পেরিয়ে গেল কিন্তু বৈষ্ণবের মুখে নাম শেষ হলো না। অর্জুন বুঝতে পারলো ওই যে জাতির অহংকার করেছিলাম, লজ্জিত হয়ে বাড়ি গেল। এবার এলো কে? দ্বিতীয় পাণ্ডব, গায়ের যার প্রচুর শক্তি, কি না ভীম, 1.25 লক্ষ হাতির শক্তি যার শরীরে, যেমন শক্তি তেমন কথা। ভীম বলছে শোনো দাদা, অর্জুনকে ডাকতে পাঠিয়েছিল, অর্জুনের কথায় আসে নাই, আমি 2-3 বার বলবো, যদি ভালোই ভালো আসে তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। যেমন শক্তি তেমন কথা, যদি ভালোই ভালো আসে তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। যুধিষ্ঠির বলছে রাগ না করে তাড়াতাড়ি যা। ভীম মনে মনে চিন্তা করছে না না আমি তো নিয়ে যাবো, এত শক্তি আমার শরীরে, কিন্তু সব সময় অহংকারের চেয়ে নাম উঁচু জায়গায় থাকে। ভীম বলছে শোনো বৈষ্ণব, অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলাম, ওর কথাতে যাওনি, যদি ভালোই ভালোই যাও তো ভালো, নাহলে কাঁধে তাড়াতাড়ি করো। তখন রুইদাস বলছে শোনো একটা শর্তে যেতে পারি, ওই যে আমার নামে ঝোলা নামানো আছে, ওই ঝোলাটাকে তুমি যদি তুলতে পারো আমি তোমার সঙ্গে যাব। ভীম মনে মনে চিন্তা করছে 1.25 লক্ষ হাতির শক্তি আমার শরীরে, আমি কিনা ঝোলা না তুলতে পারি। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার যতই চেষ্টা করছে, ঝোলার কোন রকমে তুলতে পারলো না। লজ্জিত হয়ে ভীমও বাড়ি গেল। এবার এলো কে? বাড়ির কর্তা যুধিষ্ঠির মহারাজ। মুনিবর বৈষ্ণব, আমার অপরাধ হয়েছে, আমি বাড়ির কর্তা হয়ে আপনার কাছে আসতে পারি না, আমি এইটাই অপেক্ষা করছিলাম যুধিষ্ঠির, কখন তুমি অহংকারের মঞ্চ থেকে আমার কাছে আসো, চলো এবার আমি তোমার সঙ্গে যাব। এবার গিয়ে থালা ভর্তি খাবার খেতে দিয়েছে বাবা। রুইদাস এত ভালো ভালো খাবার চোখে কোনোদিনও দেখে নাই। মনে মনে চিন্তা করছে কোনটা থেকে শুরু করব, কোনটা খাবো আর কোনটা ছাড়বো। আর ভগবানকে উদ্দেশ্য করে বলছে দয়াময় কোন পরীক্ষায় ফেললে গো, যদি আমি সেবা করার পর ঘন্টা বাজে সবাই বলবে কত বড় বৈষ্ণব, তা দেখে যদি আমার মনে অহংকার হয়, আবার আমি সেবা করার পর যদি ঘন্টা না বাজে সবাই বলবে মুচির ছেলে বৈষ্ণব হতে এসেছে, দুদিকেই বাবার যন্ত্রণা। আর যা করো গোবিন্দ, এই করে যেই না খাবারটা মুখে তুলেছে, হরি নামের ঘন্টা বেজে উঠিল, অমনি হরি নামের ঘন্টা তখন বেজে উঠিল, হরি নামের ঘন্টা ঘন্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা ঘন্টা বেজে উঠিল, যখন প্রকৃত বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব প্রসাদ পেল, হরি নামের ঘন্টা রাধে তখন বেজে উঠিল। তাই আপনার পদবী যা কিছু হতে পারে, আপনার পদবী ঘোষ হতে পারে, আপনার পদবী মণ্ডল হতে পারে, আপনার পদবী চক্রবর্তী চ্যাটার্জি হতে পারে, কিন্তু অন্তর যদি বৈষ্ণবত্ব থাকে তাকেই বৈষ্ণব বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মিলে ঘরে হয় বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজ। তাই হলো কি, আজকে যেই না শ্রমিক মুনির গলায় রাজা পরীক্ষিত মৃত সর্প ঝুলিয়ে দিলেন, সেখানে কিছুক্ষণ পরে এলো সিংহী মুনি। সিংহী মুনি দেখতে পেল আমার বাবার গলায় কে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, তাই কুমণ্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ দিল, তুমি যেই হও এই যে আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যেই তোমার তক্ষতের দংশনে মৃত্যু অনিবার্য। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন খুব মন দিয়ে শুনবেন, কালকে অনেকজন আসেননি, আজকে যারা এসেছেন আরো বেশি পরিমাণে, আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে।
আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন 7 দিনের মধ্যেই হরি বল। জয় রাধে। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনে চল, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস, রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে একটু জোরে বলো। সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে, শুক্রবার, আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল রাখ বাবা তোর হরি বল। তো শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করজি বার সব মিছে, আর পলাইতে পতনাই শুধু জম আছে পিছি। তাই ওই যে সিংহী মুনি অভিশাপ দিল, এই যে তুমি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তক্ষতের দংশনে মৃত্যু অনিবার্য। এবার শ্রমিক মুনি ধ্যান থেকে উঠে পড়ে বলছে, বাবা ও তো ভালো রাজন রে, একটু না হয় ক্রোধের বশে আমার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছি, তা বলে তুই মুনি পুত্র হয়ে এত বড় অভিশাপ দিয়ে দিলি? কথায় আছে মুনি নাঞ্চ মতিভ্রম, মুনি মানুষের মতিভ্রম উচিত নয়, কিন্তু তুই মুনি পুত্র হয়ে এত বড় অভিশাপ দিয়ে দিলি। ঠিকই তো বলেছো বাবা, আমার তো ভাবা হয় নাই। তাহলে কি করা যায়? শোন, অভিশাপ যখন দিয়ে দিয়েছিস, অভিশাপে আর খণ্ডন করা যাবে না, কিন্তু রাজাকে গিয়ে বলে দিয়াই যে ওর হাতে মোটেই সময় আর 7 দিন। এবার সিংহী মুনি তার দলবল নিয়ে রাজা পরীক্ষিতের রাজ দরবারে গেলেন। রাজা পরীক্ষিত নিজ হস্তে পদধৌত করে দিলেন। মুনিবর, কিবা হেতু তব আগমন, কি জন্য আপনি এসেছেন? রাজা মশাই, আপনি তো আমার এত সুন্দর অভিনন্দন করলেন, কিন্তু আমি আপনার জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। কি দুঃসংবাদ? ওই যে আপনি আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছিলেন, আপনাকে অভিশাপ দিয়ে দিয়েছি, 7 দিনের মধ্যে আপনার তক্ষতের দংশনে মৃত্যু হবে। খবরটা শুনে রাজা পরীক্ষিত উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। সবাই মনে মনে চিন্তা করলো, মৃত্যু সংবাদ শুনে বোধহয় রাজা পাগল হয়ে গেছে। কিন্তু রাজা বললেন, ওগো আমি পাগল হই নাই গো। তাহলে নৃত্য করলেন কেন? বলছে, কেন নৃত্য করলাম জানো? জগতে সবাই আসার সময়টা জানতে পারে, কেউ কি জানতে পারে যে সর্বমায়ার বন্ধনকে পরিত্যাগ করে কবে সে 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবে? আমি একজন ভাগ্যবান যে আমি জানতে পেরেছি আমার হাতে মোটেই সময় 7 দিন। মনিবার, ব্রহ্ম সাপ যখন করেই ফেলেছি, এ তো খণ্ডন আছে। হ্যাঁ, খণ্ডন যদি করতে চাও তুমি 7 দিন ধরে ভাগবত শ্রবণ করো। ভাগবত শোনাবে কে? ওই যে শোনানোর লোক বলে দিয়েছি, সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামী 7 দিন ধরে হরিদ্বারে যেখানে আরতি হয়, ঘাটটার নাম ব্রহ্মকুণ্ড বা হরিকাপাড়ি, এই হরিকাপাড়ি বা ব্রহ্মকুণ্ডের ঘাটে 7 দিন ধরে রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করালেন। রাজা পরীক্ষিতের তো মুখ লাভ হয়ে গেল। আর মারা যাওয়ার আগে রাজা পরীক্ষিত বললেন, দানং ব্রতং তপো যজ্ঞং সাধনং চ পিতৃতর্পণম সকল নিষ্ফল হরিনাম সংকীর্তন বিনা কালো। মানে তুমি দান করো, ব্রত করো, যাগযজ্ঞ করো, তপস্যা করো, বাবা মায়ের শ্রাদ্ধ করো, এগুলো কখনোই সফল হয় না। কেন? কেন বলে দিলেন, হরিনাম সংকীর্তন বিনা কালো, দিনান্তে যদি একবার ভগবানের নাম আস্বাদন না হয়। আর এই 7 দিনের ভাগবত চলতে চলতে 5ম দিনে আস্বাদন হয়েছিল, যেটা আজকে আমাদের আস্বাদনের বিষয়, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তাহলে যে শ্লোকটা গাইলাম ওটা একটু সুর দিয়ে গাইব। ভগবান 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 ওপি তারত্রী শারদ ফুল মল্লিকা। উলুধ্বনি মায়ের ভগবান 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 রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। ভগবান
भगवान भगवान ओपी तारात्रि शरद फूल मल्लिका भगवान 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 भी तारती शरद फुल्ल मल्लिका वृक्ष रंतो मनस चक्र वृक्षरन्तं मनसा चक्रे योग माया मुपश्रित योगी माया मोपाश्रित শারদ চন্দ পবন মন্দ রাসের মূল পদাবলী শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 কিবা শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র ভগবানের সঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করার লাগি শারদীয়া পূর্ণিমা তিথিতে পূর্ণচন্দ্র প্রস্ফুটিত হয়েছে। শারদ চন্দ্র পবন মন্দ, পবন মানে বাতাস, মন্দ মানে ধীরে ধীরে আস্তে আস্তে বাতাস বইছে। পবন মন্দ বিপিনে ভরল, বিপিন মানে বন, বন মানে বৃন্দাবন, বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 আমার ফুল্ল মল্লিকা মালতী জুথিরে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিরে কত ফুল ফুটেছে ওই মধুর বৃন্দাবনে লতাই পাতাই কত নানা জাতির ফুল ফুটেছে, তারা গোবিন্দ সেবাই লাগবে বলে আজ বৃন্দাবনে কত ফুল ফুটেছে। আবার ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিরে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিরে হাই হাই মত্ত, হাই হাই মত্ত, হাই হাই মত্ত মধুকর ভরণী, হাই হাই মত্ত মধুকর ভরণী, হায় হায় মত্ত মধুকর ভরণে মত মধুকর ভরণী চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে চাঁদ উঠেছে নীল গগনে, চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে, ওই নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায়, একবার হরি 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 বলে তারার মালা গলায় পরে, আবার হরি 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 বলে তারার মালা ওই নীল গগনে চাঁদ উঠেছে তুই চুপ করে বস, কোথাও যাবি না তুই।
জয় রাধে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। শারদ চন্দ্র পদাবলী কত সুন্দর শুনুন। শারদ চন্দ্র মানে ভগবানের রাসরস অংশগ্রহণ করবার জন্য আজকে শারদীয়া পূর্ণিমা তিথিতে পূর্ণ চন্দ্র প্রস্ফুটিত হয়েছে। পবন মন্দ মানে ধীরে ধীরে আস্তে আস্তে বাতাস বইছে। বিপিনে ভরল কুসুম গন্ধরে, বিপিন মানে বন, বন মানে বৃন্দাবন, বৃন্দাবনে কুসুম গন্ধ মানে ফুলের গন্ধে সুশোভিত হয়েছে বৃন্দাবন। আর ফুল্ল মল্লিকা মালতী জুথিরে হাই হাই মত্ত মধুকর ভৌরণী। এবং ভ্রমররা গুনগুন করে গান গাইছে ভগবানের রাসরস অংশগ্রহণ করবার জন্য। এবার কি বলছে দেখুন, বলছে যারা ফুটে নাই, কালকে ধারা পাড়াতে যারা কীর্তন শুনতে আসে নাই, যারা ফুটে নাই, কালকে যারা যারা আসেনি আজকে তারাও এসেছে। তাই বলছে যারা ফুটে নাই, কালকে যারা যারা কীর্তন শুনতে আসে নাই, আজকে তারাও ফুটেছে। ওগো যারা ফুটে নাই তারাও ফুটেছে। যারা ফুটে নাই, তার মধ্যে আমি ব্রজগোপালদাকে প্রথমেই দেখতে পেয়েছি। জয় রাধে। ও কীর্তনের উপযুক্ত শ্রোতা, ও সব জায়গায় কীর্তন শোনে, আর কীর্তনের উপযুক্ত শ্রোতা যদি ধরতে হয় ওকে ধরতে হবে, নিখুঁত শ্রোতা। তাই বলছে যারা ফুটে নাই তারাও ফুটেছে। যারা ফুটে নাই তারা ফুটেছে। যারা ফুটে নাই তারাও ফুটেছে। আজ যারা ফুটে নাই তারাও ফুটেছে। বৃন্দাবনের লতাই পাতা, ওগো যারা ফুটে নাই তারাও ফুটেছে। বৃন্দাবনের লতাই পাতা। যারা ফুটে নাই তারা ফুটেছে। যারা ফুটে নাই তারা ফুটেছে মানে কালকে আপনাদের ধারাপাড়া রূপী নাম বৃন্দাবনে যারা যারা আসতে পারেননি, আজকে ভগবানের রাসলীলাতে অংশগ্রহণ করার জন্য তারাও এসেছে। তাই বলছে যারা ফুটে নাই তারা ফুটেছে। আর তাদেরকে উদ্দেশ্য করবো যে দেখো যেন ফুল ঝরে পড়ো না, তোমরা দেখো যেন ফুল ঝরে পড়ো না। দেখো যেন ফুল ঝরে, দেখো যেন ফুল ঝরে পড়ো না। জয় রাধে। ঘুমিয়ে গেছে? জয় রাধে। ঝরে গেছে এক দুজনা, কিছু করার নাই। আপনি ভগবানকে সেবা দিচ্ছেন, যে ফুলটা গাছে থাকবে সে ফুলটা তুলবেন না, যেটা নিচে পড়ে থাকবে সেটাকে নিয়ে সেবা দেবেন। গাছে যেটা থাকবে, ঝরা ফুলে কোনো কাজ হয় না। তাই বলছে দেখো যেন ফুল ঝরে পড়ো, তোমরা দেখো যেন ফুল ঝরে পড়ো না। দেখো যেন ফুল ঝরে পড়ো না। দেখো যেন ফুল ঝরে পড়ো না। ঝরা ফুলে কোনো কাজ হবে না। ওগো দেখো যেন ফুল ঝরে পড়ো না। ঝরা ফুলে কোনো কাজ হবে না। দেখো যেন ফুল ঝরে পড়ো না। তাই ভগবানের আসলায় অংশগ্রহণ করবার জন্য শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, ফুল্ল মল্লিকা মালতী জুথিরে হাই হাই মত্ত মধুকর ভৌরণী। সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীরা কাকে ডেকেছিলেন? বলে হে যোগ মায়া প্রণাম তোমার, হে যোগ মায়া আশ্রয় নীলা। হে যোগ মায়া আশ্রয় নীলা। হে যোগ মায়া প্রণাম তোমার। হে যোগ মায়া প্রণাম তোমার, হে যোগ মায়া আশ্রয় নীলা। হে যোগ মায়া হে যোগ মায়া প্রণাম তোমায়। হে যোগ মায়া আশ্রয় নীলা। হ্যাঁ গো মায়েরা, ব্রজগোপীদের পাওয়ার লালসা ছিল কৃষ্ণকে, কিন্তু ডাকছে কাকে? যোগ মায়াকে। কেন? কারণ যোগ মায়া ছাড়া কোনোদিনও কৃষ্ণ লীলা হয়নি আর হবেও না। কেন হবে না? কারণ কৈলাস পর্বতে হরওয়ার গৌরী বসে আছেন। হঠাৎ পার্বতী লক্ষ্য করলেন ভোলানাথের ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বলেন প্রভু তুমি তো ভবম ভোলা মহাদেব,
তুমি নিত্য নিত্য আনন্দে থাকো, আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন? ভোলানাথ বললেন, পার্বতী, আমার গুরু রামচন্দ্র পঞ্চবটী বনে প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়েছে, আর সীতার বিরহে রাম কেঁদে কেঁদে বলছে, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তা মনি, সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণি। রাম তো আমার গুরুদেব, আমি আমার গুরুদেবকে আমার দক্ষিণ দিকটি মানে ডান দিকটি সমর্পণ করেছি, তাই রাম যখন কাঁদছে আমি ভোলানাথ হয়েও আমার ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বলেন, প্রভু, রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলো নাই? শাস্ত্র যদি ঘেটে দেখেন তাহলে শিবের গুরু রাম আর রামের গুরু শিব, এই রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। তোমার গুরু যে রাম, কই তুমি তো আমাকে আগে বলো নাই? বুঝে কেন? কারণ রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার অর্ধাঙ্গিনী, মানে রাম আমারও গুরু। রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে রামকে আমি পরীক্ষা করতে যাব। যাওয়ার সময় ভোলানাথ বারবার করে বলেন, পার্বতী, ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না, মর্যাদা পুরুষোত্তম রাম। কিন্তু পার্বতী মানলো না। পার্বতী করলো কি, রামকে পরীক্ষা করার জন্য সীতাকে রাবণ রাজা হরণ করে নিয়ে চলে গেছিলেন, কিন্তু পার্বতী নকল সীতা সাজলো, মাথা থেকে পা পর্যন্ত সীতার মতো করে সাজলো, আর যেখানে রামচন্দ্র কাঁদছিল হাত দুটিকে জোর করে দাঁড়িয়ে দিল। প্রথমেই কে দেখতে পেল? রামের ভাই, কি নাম? লক্ষণ। লক্ষণ দেখতে পেয়ে রামকে বলছে, দাদা আরে কেঁদো না, আমাদের বৌদি সীতা ফিরে চলে এসেছে। কিন্তু রামচন্দ্র শুনে পরে একটা কথাও বললেন না। প্রথমে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। দেখার পর রামচন্দ্র হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি কোথায় আছে মোর জানকী? মাগো জানকী, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানকী? পার্বতী সীতা সেজে বলছে, কেন, এই তো আমি তোমার জানকী, এই তো আমি তোমার সীতা। ছিচি ছিচি মা, এমন কথা বলতে নেই, তুমি আমার গুরুপত্নী পার্বতী, আজকে তুমি আমাকে পরীক্ষা করবার জন্য এসেছো। বুঝলে কি করে? বলছে, সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায় গো? বলছে, কি করে বুঝলে? বলছে, কি করে বুঝলাম জানো? তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। পার্বতীর কটি নয়ন? তিনটি, আর সীতার কটি নয়ন? দুটি। তাই তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নে তুমি ধরা পড়ে গেলে। কিন্তু আজকে তোমার মনে বিষ্ণু প্রেমে জাগরিত হয়েছে, কিন্তু আমি এ যুগে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কারণ এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সীতার বাবা জনক রাজাকে কথা দিয়েছি, আপনার মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়েকে প্রেমের চোখে তাকাবো না। তাই এ যুগে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। এর পরে হবে দাপর যুগ, দাপরে তুমি ছাড়া আমার লীলা হবে না, তুমি হবে আমার লীলা সহায়কারিণী, তোমার নাম হবে পূর্ণমাসী যোগমায়া। তাই বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তোমার নাম যোগমায়া। তোমার কৃপা একদিন গোপীরা পাবে কৃষ্ণ পদ ছায়। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তোমার নাম যোগমায়া। তোমার কৃপায় গোপীরা পেল ও গো কৃষ্ণ পদ ছায়া। ও গো মা ভবানী, ও গো মা ভবানী, ও গো মা ভবানী, বলে ও গো মা ভবানী, জীবের অমৃত দায়িনী, ও গো মা ভবানী, তুমি করালো বদন একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে
বলে ওগো মা ভবানী, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি হবে যোগ মায়া, তোমার কৃপায় গোপীরা পাবে কৃষ্ণ পদ ছায়া। তাই ব্রজগোপীরা জানতেন গোবিন্দকে যদি পেতে হয় প্রথমে যোগ মায়াকে ডাকতে হবে। তাই সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীরা দেবী কাত্যায়নের ব্রত করলেন। কাত্যায়নের ব্রত করার পর বললেন, হ্যাঁ রে মা, সারা কার্তিক মাস ধরে যে আমার ব্রত করলি কি এমন চাস? বলছে, ন ধনং ন জনং, ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, কৃপা করে নন্দের নন্দনে যশোদা জীবনে পতি করে দিও, পতি করে দিও মা। এবার যোগমায়া মনে মনে চিন্তা করলো, এরা তো বলছে আমাকে পতি করে পাবে, সামান্য 1 মাস আরাধনা করেছে, সত্যি কি পাওয়ার মতো উপযোগী হয়েছে? তাই কিছুক্ষণের জন্য পরীক্ষা করবার জন্য যোগমায়া অন্তর্ধ্যান হয়ে দিলেন। ব্রজগোপীরা মনে মনে চিন্তা করলো, সারা কার্তিক মাস ধরে দেবী কাত্যায়নের ব্রত করেছি, যদি কাত্যায়নের কৃপা না পাই ভগবানকে পতি করে পাবো না, 1 মাসের আমাদের তপস্যা বৃথা হয়ে যাবে, গোবিন্দকে পাওয়ার লালসা বৃথা হয়ে যাবে। তাই সবাই মিলে আজকে যোগমায়ার বন্দনা করতে লাগলেন। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। ও সর্ব মঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে স্বরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনি গুণশ্রে গুণমে নারায়ণি নমস্তুতে ধ্বনিষ্ঠা করালো বদনে মুন্ডমালা বিভূষণে চামুণ্ডে মুন্ডমথনে দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবে সমাধাত্রী শাশ্বতা নমস্তুতে। তু হি ব্রহ্মাণি তু হি রুদ্রাণি তিলক কল্যাণ দায়িনে, তু হি ব্রহ্মাণি তু হি রুদ্রাণি তিলক কল্যাণ দায়িনে। তু হি ব্রহ্মাণে তু হি রুদ্রাণি তিলক কল্যাণ দায়িনে। নমামি তং তারিণে নমামি তং তারিণে নমামি তং তারিণে নমামি ত্বং তারিণে নমামি ত্বং তারিণে নমামি ত্বং তারিণে। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता उलुध्वनि नमस्तिश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। मा मा गो मा गो मा মায়ের কালো রূপে দিগম্বরী। যখন মায়ের বন্দনা হলো একটা মায়ের গান গাইবো। কালো রূপে দিগম্বরী হৃদি পদ করে মোরালো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো। মায়ের কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী
করি হৃদিপদ করে মোর আলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত রে শ্যামা কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলা মায়ের রূপ দেখিয়া কমলা মায়ের রূপ দেখিয়া কমলা মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো উলুধ্বনি মায়ের হরি হরি মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ মা গো মা তাই যেই নাচকে ব্রজগোপীরা ডাকলেন সঙ্গে সঙ্গে যোগমায়া দেখা দিয়ে দিলেন আর যেই না যোগমায়া দেখা দিয়েছে এবার বলছে তোরা কি নিবি কি নেবে ওরা কে নেবে কে নেবে কি নিবি কি নেবে কি নিবি কি নিবি তোরা ধন নিবি না জন বল নিবি বল কে নেবে কে নেবে তোরা ধন নিবি না জন নিবি কি নিবি কি নিবি কি নিবি কি নিবি ধন নিবি না জন নিবি সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা বলছে আমাদের ধন চাই না জন চাই না যৌবন চাই না তাহলে কি চাই দেমানন্দ রাজার নন্দনে দেমানন্দ রাজার নন্দনে দেমানন্দ রাজার নন্দনে দেবানন্দ রাজা নন্দনে আমরা ধন জন কিছু চাই না মাগো দেবানন্দ রাজার নন্দনে আমরা ধন জন কিছু চাই না মাগো দেবানন্দ রাজা নন্দনে দেবানন্দ রাজার নন্দনে সঙ্গে সঙ্গে যোগমায়া আশীর্বাদ করলেন তোদেরকে আশীর্বাদ করলাম আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে তোরা নন্দের নন্দন যশোদা জীবনে পতি করে পাবি কালকে বলেছিলাম সতী নারীর কটি পতি হ্যাঁ তাহলে মনে আছে সবাই জয়রাজ সতী নারীর 5টি পতি তাই সবাই মিলে মনে মনে চিন্তা করলো শারদীয়া পূর্ণিমা তিথিতে ভগবানকে পাবো তার আগে যমুনাতে একবার জলকেলি করে আসি এবার সবাই মিলে যাচ্ছে জলকেলি করার জন্য সবাই মিলে আমরা একসঙ্গে গাইবো মতে করি দে রে নন্দলালা এখনো সবাই হাত তুলে নাই যাদের যাদের হাত আছে তারাই তোলেন যাদের হাত নাই তোলার দরকার নেই সবাই মিলে মতে করি দে রে নন্দলালা পুরী ধামের কে দড়বাল हमती करी दे हमती करी दे हमती करी दे रे नंदलाला पूरी धामर के नोड़ो बाला মতে করি দে রে নন্দলালা নীলাচলের কে দড়
ओ मत करी दे, ओ मत करी दे, मत करी दे रे नंद लाला। লীলা চলে কেন্দ্র বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে কোথায় বলুন তো? গেছিলেন আপনারা? এবার ঘুরে আসবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যদি এখন আর মুখ্যমন্ত্রী বলা যাবে না, প্রাক্তন বলতে হবে, আমাদের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করে দিয়েছেন। এগুলো দেখলে আমাদের ভালো লাগে, কারণ হিন্দুদের যত মন্দির বাড়বে তত হিন্দুদের বেশি মর্যাদা বাড়বে। কিন্তু হাত জোর করে বলে যাই, দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। জয় রাধে। কারণ পুরীটা হচ্ছে ধাম আর দীঘাটা হচ্ছে মন্দির। চার যুগে চারটি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দ্বাপর যুগে দ্বারিকাপুরী আর কলি যুগের ধাম পুরী। পুরী ধামের মহিমা তো আপনারা জানেনই, যারা রন্ধনশালা দর্শন করেছেন। একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়, তার চেয়েও বেশি। নিয়ম অনুসারে যারা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যারা সবচেয়ে উপরে থাকে তাতে আগে রান্না হয়। প্রত্যেকদিন একই পরিমাণে ভোগ রন্ধন হয়, কালকেও যে পরিমাণে আজকেও সেই পরিমাণে। যত ভক্তই বাড়ুক আর যত ভক্তই কমুক, কোনোদিনও ভোগটাকে ফেলানো যায় না, আর ভোগটার কোনোদিনও কমতি পড়ে না। জগন্নাথের মহিমা একবার দর্শন করে আসবেন। আমাদের মানব জন্ম তো অল্পায়ু, এই আছে এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। কবে খাঁচার ভেতর থেকে অচিন পাখি বেরিয়ে যাবে কেউ বলতে পারবে না। আমাদের দেশের ছেলেমেয়েরা বিদেশে যায় কেন? টাকা পয়সা রোজগার করার জন্য। আর বিদেশের ছেলেমেয়েরা আমাদের দেশে আসে কেন? পারমার্থিক উপার্জনের জন্য। তারা কিন্তু টাকা পয়সা রোজগার করার জন্য ভারতবর্ষে আসে না। তাকিয়ে দেখুন, ইসকন নামক একটা বড় সংস্থা, যেখানে যারা ব্রিটিশের লোক, যারা অন্য দেশের লোক, তারা তাদের হাফ জামা হাফ প্যান্টকে খুলে দিয়ে ধুতি পাঞ্জাবি পরতে ব্যস্ত। শাড়ি পরেছে, তিলক পরেছে, তুলসী কাঠের মালা পরেছে। তারা আমাদের ধর্মটাকে নিয়েছে, কিন্তু আমরা আমাদের ধর্মটাকে এখনো গ্রহণ করতে পারিনি। এই আমাদের হিন্দুদের লজ্জা। এগুলো প্রচার করা দরকার। এগুলো প্রচার না করলে হিন্দু ধর্ম বাঁচবে না। যখন একটা মুসলমানদের রোজা চলে, প্রত্যেকটা মুসলমান ছেলে কিন্তু রোজা রাখে ঈদে, কিন্তু প্রত্যেকটা হিন্দু রামনবমী করে না। এই যে কয়েকদিন আগে পেরিয়ে গেল কুরবানি, মুসলমানদের কুরবানি, হয়তো আপনারা খবর পেয়েছেন। কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে খবর ঘুরছে যে একজন বন্ধু তার মুসলমান বন্ধুর বাড়িতে গেছিল, কুরবানি দেখেছে, কোন রকমে সহ্য করতে পারেনি, সেটাকে যখন ব্যক্ত করেছে, তখন ওই যে মুসলমান বন্ধু ছিল ওই ছেলেটাকে, ওই হিন্দু ছেলেটাকে কুরবানি করে দিয়েছে। সূর্য তার নাম, চতুর্দিকে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। আমরা যদি নিজেদের ছেলেদের পেছনে যদি না দাঁড়াই, হিন্দু ধর্মটাকে যদি না জাগাই, আমাদের ধর্ম আস্তে আস্তে নিচে চলে যাবে। তাই বারবার করে বললেন, নিজের ধর্মের আলোকে আলোকিত হও, অন্যের ধর্ম নিতে যেও না। দীঘা যাবেন, ফটো তুলবেন, ফেসবুকে আপলোড করবেন, খুব ভালো ব্যাপার। কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দিলে চলবে না। অরিজিনাল অরিজিনাল, ডুপ্লিকেট ডুপ্লিকেট, একটু পার্থক্য রাখতে হবে। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা, হরিব মতি করি দে, মতি করি দে, ও মতি করি দে রে নন্দলালা, পুরী ধামের কেন্দন বালা। জয় রাধে, 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 শ্রী রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, উলুধ্বনি হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, हो राधे राधे बोले সবাই बाहु तुले, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব 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 মদন মোহন, হরিব ও যাব মোরা, ও যাব মোরা, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব 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 মদন মোহন। राधे राधे बोले दुटी बाहु तुले, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, हो जब मना, हो जब मना मधुर वृंदावन,
হরি বল হরি বল হরি বল হরি বল মদন মোহ बोलो राधे जप राधे गौ राधे श्री राधे बोलो राधे जप राधे गौ राधे श्री राधे बोलो राधे गौ राधे जप राधे श्री राधे हरि बोल बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे गौ राधे जप राधे श्री राधे राधा रानी की राधा रानी की राधा रानी की না জয় দিতে বলি না, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। তাই দেখবেন বৃন্দাবনে যেতে গেলে কিন্তু রাধার নাম উচ্চারণ করে। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। তা হয়েছে কি, আজকে যারা যারা ছিল, যেই না যোগমায় আশীর্বাদ করেছে আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে তোরা নন্দের নন্দনে যশোদা জীবনে পতি করে পাবি, সঙ্গে সঙ্গে সবাই মিলে জলকেলি করতে যাচ্ছে ভগবানকে পাওয়ার লালসা। এখানে এমন কেউ আছেন যাদের বিয়ে হচ্ছে না? হ্যাঁ? আপনারও জয় রাধে। হ্যাঁ, অনেক যাদের বিয়ে হচ্ছে না আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি অল্প ঘটক টটক বটি তো। জয় রাধে শুধুই বলি নাই, প্রসঙ্গ এলো তাই বললাম। শাস্ত্রের কথা আছে, এই শারদীয়া পূর্ণিমা তিথিতে যেমন ব্রজগোপীরা 1 মাস ধরে কাত্যায়নে ব্রত করে গোবিন্দকে পেয়েছিল, তেমনি শাস্ত্রে লেখা আছে 1 মাস যদি কাত্যায়নে ব্রত করতে পারেন, 1 মাস আর 31 দিনের দিন আপনি যদি 3 জন বৈষ্ণবকে সেবা করিয়ে দিতে পারেন, যে যার বিবাহ হচ্ছে না তার পর্যন্ত বিবাহ লেগে যাবে। এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। তাই আজকে ব্রজগোপীরা সবাই মিলে গোবিন্দ পাওয়ার লালসায় আজকে সকাল সকাল, আজকে রাত্রি বেলায় যমুনাতে যাচ্ছে স্নান করতে। ভগবান মনে মনে চিন্তা করলেন, রাত্রি বেলায় কোনো সধবা রমণী যদি কোনো প্রতিষ্ঠিত পুকুরে স্নান করে, তাহলে প্রতিষ্ঠিত পুকুরের যে দেবতা তার যে অপমাননা করা হয়, আর এইভাবে যদি অপমাননা করে আমাকে তোরা পতি হিসেবে পাবে না। তাই যেই না আজকে ব্রজগোপীরা জলকেলি করবার জন্য যাচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণ পেছনে পেছনে যাচ্ছে। এবার হয়েছে কি, এই দৃশ্যটা আপনারা সবাই জানেন, ব্রজগোপীরা তাদের বসনগুলো যমুনার ঘাটে নামিয়ে রেখে এক গোপী আরেক গোপীর অঙ্গে জলকেলি। ভালোই জলকেলি করছো তো। এবার যেই না জলকেলি করছে, আর ভগবান মনে মনে চিন্তা করলেন এই সুযোগ ব্রজগোপীদের বস্ত্রগুলো ধরে পড়ে আজকে গাছের ডালে নিয়ে গিয়ে উচ্চস্বরে ভগবান মোহন মুরলিটি বাজাতে শুরু করে দিল। আর যেই না বাঁশিটি বাজিয়ে দিয়েছে, আজকে এক গোপী আরেক গোপীকে, জয় গোপী, শুনতে পাচ্ছিস? কি শুনতে পাচ্ছিস বল? বাঁশির সুর। বাঁশির সুর, বাঁশির সুর শুনতে পেয়েছে। এবার গোপীরা করেছে কি, বলে হেন কালে কোন গোপী তীর পানে যা তীরে মধ্যে বসন ছিল, বলে লুকালো কোথা হেন কালে কোন গোপী উলুধ্বনি হরিবল হরিবল হরিবল।
गोपी तेरी पान चा এই এখনি তীরে মোদে বসন ছিল বলে বলে লুকালো কোথায়। এতক্ষণ আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন। আচ্ছা বলুন তো ব্রজগোপীদের বস্তুগুলো কে নিয়েছে? কে নিয়েছে? কৃষ্ণ। ঠিকই বলেছেন। এবার আমি একটা উত্তর দেব। বলছে বসন যেই দিয়েছে সেই নিয়েছে, বসন যেই দিয়েছে সেই নিয়েছে, যেই দিয়েছে সেই নিয়েছে, যেই দিয়েছে সেই নিয়েছে, বেদন দেওয়ার মালিক নেওয়ার, বসন যেই দিয়েছে সেই নিয়েছে, বেদন দেওয়ার মালিক নেওয়ার মালিক। যেই দিয়েছে সেই নিয়েছে। দেখবেন এখান থেকে একটা খুব সুন্দর কথা মনে পড়ে যায়। আপনাদের অনেকের বাড়িতে ক্যালেন্ডার আছে। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের বস্ত্রগুলো ধরে গাছের ডালে বসে আছে, আর ব্রজগোপীর এইভাবে যমুনার জলে মজ্জা নিবারণ করছে। আছে এইসব ক্যালেন্ডার? যাদের বাড়িতে এইসব ক্যালেন্ডার আছে, আমার কীর্তন শোনার পরে কালকে গিয়ে সকালে ক্যালেন্ডারগুলো জলে ভাসিয়ে দেবেন। যদি বলেন কেন? ভগবান আশীর্বাদ করেছিলেন কত বছর বয়সে? 8 বছর বয়সে। কিন্তু আমরা ক্যালেন্ডারে যে কৃষ্ণকে বসিয়ে দিই সেই কৃষ্ণের বয়স মিনিমাম 21 প্লাস। সেটা নাবালক নয়, সাবালক। আর যে ব্রজগোপীগুলো দাঁড়িয়ে থাকে লজ্জা নিবারণ করে, তাদের কারু বয়স 22, কারু বয়স 25। এগুলো দেখলে হিন্দু জাতির কলঙ্ক। যারা তৈরি করে তাদের মতো কলঙ্কিত মানুষ জগতে আর কেউ নাই। জয় রাধে। তো এই ক্যালেন্ডারগুলো ব্যবহার করবেন না। আবার অনেক জিনিস আছে, যেমন ধূপে ভগবানের ছবি দেওয়া থাকে ধূপের প্যাকেটে, আবার সেই ধূপটা যখন ব্যবহার করা হয় সেই প্যাকেটটাকে আমরা নর্দমাতে ফেলে দিচ্ছি, পায়ে মারিয়ে দিচ্ছি। আবার আপনাদের এখানে আমি যখন কালকে কীর্তন করতে আসছিলাম, হঠাৎ করে আমার কিছু চোখে পড়েছে। একজন লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার, মানে কৃষ্ণকে কোথাও পাই নাই, মুরগির দোকানে বসাতে পেয়েছে। জয় রাধে। আবার এক জায়গায় লেখা আছে রাধারানী সু হাউস। রাধারানী কোথায়? আমার জুতায়। জয় রাধে। এইসব করবেন না। কেন? আগুনে হাত দিলে আপনি অজান্তেই হাত দেন, আর জানতেই হাত দেন। আগুনের ধর্ম আপনাকে পুড়াবে। আগুন কি বলবে যে তুই জানিস না তোর হাতটা পুড়াবো না? যে যেমন কর্ম করবেন ফল কিন্তু তাকে পেতে হবে। তেমনি ব্রজগোপীদের বস্ত্রগুলো ধরে গাছের ডালে যখন গোবিন্দ বসে আছে, এক গোপী জয় গোপী বসনগুলো নিল কে রে? জয় রাধে। তখন বলছে যে বৃন্দাবনে তো বসন নেওয়ার লোকের কমতি নাই, এমনকি বৃন্দাবনে পশু আছে বসন নিতে। যারা বৃন্দাবন গেছেন, মানুষের চেয়েও বেশি উপদ্রব আরেকজনাদের আছে, হনুমানদের। আপনাদের দিকে আসে নাকি? টিনের চাল ভেঙে দেবে, সাবধানে থাকবে। জয় রাধে। আর বানররা, ওই হনুমানরা বৃন্দাবনে গেলে একটা জিনিসকে বেশি টার্গেট করে, মোবাইল নয়। আপনি যেটা পরে আছেন সামনে চশমা, এই যে আমার সঙ্গে জেঠু হারমোনিয়াম বাজাচ্ছে, আমি প্রত্যেক বছর বৃন্দাবনে যাই ভাদ্র মাসে। তো জেঠু আমার সঙ্গে গেছিল, চশমা নিয়ে চলে গেছিল। আর যদি চশমা না দেন না, দরকার হলে আপনাকেও তুলে নিয়ে চলে যেতে পারে। জয় রাধে। তখন এক কবি বলছে ভালো করে চেয়ে দেখ, বাঁদর নয় ওদিকে তাকা। এই যে বাঁদর নয়, বাঁদরদের সর্দার বসে আছে, চেয়ে দেখ তাকা ভালো করে। কদম ডালে কালা ও চেয়ে দে কদম ডালে কালা, ও চেয়ে দে কদম ডালে কালা, ও চেয়ে দে কদম ডালে কালা। তখন লজ্জিতা হলো ব্রজবালা, ওই তো কদম ডালে কালা, তখন লজ্জিতা হলো ব্রজবালা, ওই তো কদম ডালে কালা। তখন লজ্জিতা হলো ব্রজবালা, কদম ডালে কালা। যেই না গোবিন্দকে দেখতে পেয়েছে, আজকে ব্রজগুলো যোগ কালা চা বসনগুলো দাও। ভগবানকে পাওয়ার একটাই উপায়, হরিবাসরে আসেন, তেমন প্রত্যেক কীর্তনে আপনাদেরকে হাত দুটি তুলতে বলে। তেমনি ভগবান বলছে সবকিছু ত্যাগ করে নিজেকে আমার চরণে সঁপে দাও, হাত দুটি তোলো। কেন? কারণ ভগবান বলে আমি তার কাছে যাই না যে জন আমায় দু হাত তুলে ডাকে না। এর প্রমাণ পাইনি, পেয়েছি মহাভারতে। যদি পঞ্চ পাণ্ডব শকুনি চক্রান্তে পাশা খেলায় হেরে গেল,
দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন দ্রৌপদীর প্রচন্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায়? দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে সবার মাঝে আনলো। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, আমার যে 5 জন স্বামী আছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এত বলবান, আমাকে নিশ্চয়ই বাঁচাতে পারবে। কিন্তু যেই না রাজসভায় এলেন, দেখলেন তার 5 জন স্বামী তারা নিজেরাই নিজেদেরকে হেরে বসে আছে, তার আবার দ্রৌপদীকে কি বাঁচাবে? কিন্তু হাল ছাড়লেন না মা। দ্রৌপদী করেছে কি, যখন আজকে দুঃশাসন বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে শাড়িটাকে ধরে আছে, লজ্জা নিবারণ করছে, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। এই অবস্থা। কিন্তু গোবিন্দ কৃপা করলেন না। যেই না গোবিন্দ কৃপা করলেন না, গোবিন্দের পাশে দাঁড়িয়ে আছেন কে? ওই যে বলেছি ঝালে ঝোলে অম বলে সব জায়গাতে থাকে নারদ। এমন কোন গ্রাম নাই, এমন কোন জায়গা নাই, এমনকি এমন কোন কীর্তন দল নাই যেখানে একটি নারদ নাই। দেখবেন অনেকে বলেন আমি 7-এও নাই 5-এও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। আমি বলছি, কারণ যারা বলে 7-এও নাই 5-এও নাই, তারা 7-এ-5-এ থাকে না মা, কিন্তু 6-এ-9-এ বড় থাকে। এমন সংসারে 9-6 করে দেবে না, 12 বাজিয়ে দেবে। আজকে নারদ মুনি গোবিন্দ বলছে, প্রভু সবাই তো বলে তুমি নাকি বিপদবারী মধুসূদন, তুমি ভক্তকে বিপদ থেকে রক্ষা করো, তাহলে দ্রৌপদী যখন বিপদে পড়ে বসনটা চাইছে দিয়ে দাও। ভগবান বলল, ভালো করে চেয়ে দেখো নারদ, আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হয় না। কেন? দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে শাড়িটাকে ধরে আছে, আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। এখনো তো 2টি হাত তুলে নাই, আর আমি তো তার কাছে যাই না যে যেন আমায় 2 হাত তুলে ডাকে না। দ্রৌপদী যদি এত আত্মবিশ্বাস, নিজের মর্যাদা নিজে রক্ষা করো। দুঃশাসন মনে মনে চিন্তা করলো, রাস্তা টেনে লাভ নাই, দ্রৌপদীর বস্ত্র ধরে একবার সজোরে, আর যেই না দ্রৌপদীর বস্ত্র ধরে সজোরে টেনে দিয়েছে, দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, আমি কি আর দুঃশাসনের জোরের কাছে পারি? তাই 2টি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডেকে দিয়েছি। আর যেই না হাত দুটি তুলে দিল, ভগবান বলছে, নারদ এবার আমার খেলাটা দেখো। আড়াল থেকে দাঁড়িয়ে দ্রৌপদীকে এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর কি বসন শেষ হয়েছিল মা? এবার ধরুন কি হয়েছে, দুঃশাসন বসন টানছে, শেষ আর হচ্ছে না। দাদাকে বলছে, দাদা একটু জল খেয়ে আসবো? বলছে, হ্যাঁ জল খেয়ে। যেই না দুঃশাসন জল খেতে গেছে, দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী, কারোর শরীরে একটাও বসন নাই। একটা জিনিস মনে রাখবেন, যে লোকের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে, তার ঘরে আগুনটা আগে লাগে। দুঃশাসন কোন রকমের চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলে, হ্যাঁ গো তোমাদের এই অবস্থা, শরীরে যে বসন নাই। বলছে, অবস্থা কার জন্য? তোমার জন্য, তোমার দাদার জন্য। বলে, কেন? তোমার দাদা বলছে, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো, আর দ্রৌপদী যখনই 2টি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বস্ত্রগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে দেখুন, এত বড় মাপের ভক্ত ভগবানকে আগেও পছন্দ দিয়ে রেখেছে। কখন? যেদিন ভগবান শিশুপালকে বধ করলেন, শিশুপালকে বধ করতে গিয়ে কৃষ্ণ তাড়াহুড়া করে সুদর্শন চক্রটা ছাড়তে গিয়ে গোবিন্দের হাতে একটু রক্ত বেরিয়ে গেল, আঘাত লেগে গেল। এটা অন্য কেউ লক্ষ্য করেনি, লক্ষ্য করেছিল দ্রৌপদী। দ্রৌপদী করেছিল কি, শাড়িটাকে এক টুকরো কেটে সেটা গোবিন্দের হাতে জড়িয়ে দিয়েছিল। ভগবান বলেছিল, দ্রৌপদী এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আই প্রমিস ইউ, আমিও তোমাকে কথা দিলাম, যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, আমি পরমানন্দ গোবিন্দ তোমাকে বসন দেব। এত হাপে আলী ভক্ত অ্যানুয়ালি উপাস করেছে। কখন? একদিন দুর্বাসা মুনি একটা সরোবরে স্নান করতে গেলেন, আর দুর্বাসা মুনির পরনের ডোর কৌপিনটা জলে ভেসে চলে গেল। সেখানে দ্রৌপদী এলেন স্নান করতে। দ্রৌপদী বলছে, মুনিবর আপনি যদি না ওঠেন আমি তো স্নান করতে পারবো না। কি বলবো মা, লজ্জার কথা, আমার পরনের ডোর কৌপিন ভেসে চলে গেছে। সেদিন দ্রৌপদী করেছিল কি, একটা গাছের আড়ালে গিয়ে একটা দামি শাড়ির মায়া না করে শাড়িটাকে 2 টুকরো করে কেটে 1 টুকরো দিয়ে লজ্জা নিবারণ করেছিল, আর 1 টুকরো দুর্বাসা মুনির দিকে ছুড়ে দিয়েছিল। দুর্বাসা মুনি জল থেকে উঠে এসে পরে বললেন, তুমি কে মা? আমি দ্রৌপদী। ও তুমি দ্রৌপদী, এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আমার যদি বিন্দু মাত্র গোবিন্দ চরণে মতি থাকে, তোমাকে আমি আশীর্বাদ করলাম, যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, একদিন আমি পরমানন্দ গোবিন্দ তোমাকে বসন দেব। নিতাই গৌর হরি হরি। তাহলে ভগবানের জন্য আপনি যা কিছু দেবেন, একটা দিলে 100 গুণ আপনি ফেরত পাবেন, এটা গ্যারান্টি। ভগবান যুগে যুগে বলেছেন, হরি নামে যদি 1 টাকা চাঁদা দেন 100 টাকা ফিরে পাবেন। আর হরি নামে গিয়ে চাঁদা চাইতে গেলে যদি মুখের উপর দরজা লাগিয়ে দেন, আপনার ছেলে মেয়েও বড় হয়ে আপনার মুখের উপর দরজা লাগিয়ে দেবে। জয় রাধে। তাই আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো।
আর এখনকার দিনে আমাদের মতো ছেলেমেয়েরা প্রণাম করে? প্রণাম তো করেই না, সকালবেলায় উঠে পড়ে বলে গুড মর্নিং পাপা। গুড মর্নিং পাপা মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এই ঘরে শান্তি লাগবে না তো কোথায় লাগবে? ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, প্রাচ্যত্ব কালচার শিক্ষা দেন, তার সঙ্গে শেখাবেন যেন বাবাকে বাবা বলে। আপনাদের এদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। দেখবেন কেউ যখন মারা যায় ঘাটে একটা বেনা গাছ পোতা হয়, আছে? আমার পাশের বাড়িতে একজন মারা গেছে 2-3 দিন আগে, আর ঘাটে একটা বেনা গাছ পুঁতেছে। প্রত্যেক দিন যখন স্নান করতে আসে 1 কেজি করে ভাপা সন্দেশ দিয়ে যায়, 1 কেজি করে। আমি প্রশ্ন করলাম ভাপা সন্দেশ কেন দিচ্ছ? বুঝে বাবা খেতে ভালোবাসে, মা খেতে ভালোবাসে। আমি বললাম বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বললি না, মাকে 1 গ্লাস জল দিলি না, আর বাবা মা যখন মারা গেল লোক দেখানি করে ভাপা সন্দেশ দিয়ে এলি। বাবা মায়ের চরণে যদি ভক্তি না রাখতে পারেন কৃপা কি হবে? আপনি যদি বাবা মাকে গোয়াল ঘরে রাখছেন, বৃদ্ধাশ্রমে রাখছেন, আর আপনি ভগবানের সেবা করছেন, ভগবান বলবে বাবা যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, যে বাবা এত কষ্ট করে মানুষ করলো, তাকে ছেড়ে দিলি কি এমন গ্যারান্টি আছে যে পরে আমাকে ছেড়ে দিবি না? তাহলে সব সময় বাবা মায়ের চরণে ভক্তি রাখতে হবে। যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় মাথাটা করে দাও নিচু। কোথায় নিচু করবেন? বাবা মায়ের চরণে। কোথায় নিচু করবেন? গুরুদেবের চরণে। কোথায় নিচু করবেন? প্রকৃত বৈষ্ণব ব্রাহ্মণের চরণে। তাই এখনকার দিনে সব ছেলেমেয়েরা কেমন, সব ছেলেমেয়ের কথা বলেন, কিছু কিছু ছেলেমেয়ে এখনকার দিনে ছেলেমেয়েরা কেমন মন দিয়ে শুনে আনন্দ পাবেন। এখনকার দিনে ছেলেমেয়েরা বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে ব্রজগোপীরা যেই না বলেছে চলে এসেছে গোবিন্দকে পাওয়ার লালসায়, ভগবান বলছে হাত তুলি তোলো তবে তো কৃপা করব। ব্রজগোপীরা মনে মনে চিন্তা করলো দেওয়ার মালিক যে নেওয়ার মালিক সে, নেওয়ার মালিক সে, যে ভগবান আমাদেরকে সংসারে পাঠিয়েছে তার কাছে তো আমাদের লজ্জার কিছু নাই। আজকে লজ্জা নিবারণ ছেড়ে আজকে ভগবানের উদ্দেশ্যে হাত ধরে তুলে দিল। ভগবান আশীর্বাদ করলো, ওগো ব্রজবাল আশীর্বাদ করলাম, আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমরা আমাকে নন্দের নন্দনে যশোদা জীবনে পতি করে যেই না বলে দিল, দেখতে দেখতে শারদীয়া পূর্ণিমা তিথি চলে এলো, আর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের বনমাঝে গিয়ে আজকে উচ্চ স্বরে মোহন মুরলীটি বাজাতে শুরু করলেন। আর যেই না বাঁশিটি বাজিয়ে দিয়েছে, গোবিন্দ দাস পদাবলী লিখলেন, হে রাতি ওই ছন্ন ভাতি বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে, হে রথ রাতি, হে রথ রাতি, হে রথ রাতি, আজ বৃন্দাবনের মধুর রজনী হে রে, বাঁকা মদন মোহ মদনে মেতে গেলেন গোপী বাঞ্ছা পূরণ করার লাগি, আজ পঞ্চমী তনে মোহনে মুরলী ধ্বনি করে দিলেন, এসো ব্রজ গোপী বলে। ওই মধুর বৃন্দাবনে গোবিন্দ আমার বাঁশিটি বাজায়ে দিলে, হে রত রাতি ওই ছন্ন ভাতি, হে রত রাতি ওই ছন্ন ভাতি, বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে, বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে, বাঁকা শ্যাম
ওই বাঁকা শ্যাম মোহন মদনে মাতি রে বাঁকা মদন মোহ মদনে মাতি বাঁকা মদন মোহন দেখো মদনে মাতি মদন মোহন মদনে মাতি মদন মোহন মাদার মাতি বাঞ্ছা পুরা করবার ও লাগি বাঁকা মদন মোহনে মদনে মাতি ওই না বাঞ্ছা পুরা করবার লাগি মদন মোহন মদনে মাতি মুরলী গা পঞ্চমতা কিবা মুরলী কো গান পঞ্চমতা মুরলী গা ভগবানের বাঁশির প্রত্যেকটা ছিদ্রের প্রত্যেকটা কাজ ভগবান যখন চতুর্থ ছিদ্রতে বাঁশি বাজায় প্রত্যেকটা গাভীর নাম ধরে তাদের কর্ণমূলে বাঁশিটি যায় আবার পঞ্চম টানে যখন বাঁশি বাজাচ্ছেন প্রত্যেকটা ব্রজগোপীর কর্ণমূলে যাচ্ছে মুরলী গা পঞ্চমতা মুরলিকা গান পঞ্চমতা মুরলী গান মুরলী গান মুরলী গান পঞ্চমতা আরে কিবা মুরলী কো গান পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা মুরলিকা গান পঞ্চমতা হাই হাই কুল হাই হাই কুল হাই হাই কুলবতী চিত চোরনে কিবা কুলবতীর চিত চোরনে হাই হাই কুলবতীর চিত চোরনে ফুলাবতী চিত্ত চারণী বলে বৃন্দাবনে বাজিল বাঁশি মধুর বৃন্দাবনে বাজলো বাঁশি বৃন্দাবনে বাজল বাঁশি বলে বাঁশি বলে এসো গোপী মধুর বৃন্দাবনে বাজলো বাঁশি বাঁশি বলে এসো গোপী বৃন্দাবনে বাজল বাঁশি হয়েছে কি পঞ্চম চনে ভগবান মুরলী বাজাতে শুরু করলেন হে রাতি ওই ছন ভাতি বাঁকা শ্যাম মোহন মদনে মাদনে মদনে মাতি হেরত রাত্রিটাকে দর্শন করলেন ওই ছন ভাতি মনে মনে ইচ্ছা হলো বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে মুরলী গান পঞ্চম তান কুলবতী চিত চোরণী আর যেই নাম বাঁশিটি বাজালেন পরিণামে হলো কি শুনল গোপী প্রেম হিরপি বিবা শুনলো গোপী প্রেম রূপে শুনল গোপী প্রেম হিরপি সুডল গোপী প্রেমী রপি তারা মনহি আপনা সপিরে ও তারা মনহি আপনা সপিরে তারা মনহি আপনা সপি তারা মনহি আপনি সপিরে আর বাঁশিটি বাজলো হলো কি যাহি শুনল তাহি চলল আবার যাহি শুনলো তাহি চললো আবার যাহি শুনল তাহি চলল যাহি শুনল তাহি চলল মুরলী কল লোলোনি ও তাদের মুরলী কখল লোলনে মুরলী কখল লোলনে মুরালি কগলালনি ততহি বেলি সখিনী মেল আহ তত হি বেলে সখিনে মেলে ততহি বেলি সখিনী মেলি তত হি বেলি সখিনী মে তারা কে হো কাহুকে পথে না হেরি গো ও কে হো কাহো কে পথ না হেরি গো তাদের বাহে রঞ্জিত কঙ্কন এক তাদের বাহে রঞ্জিত কঙ্কন এক বাহে রঞ্জিত কঙ্কন এখো এক কুণ্ডল দোলনি তাদের এক কুণ্ডল দোলনে এক কুণ্ডল দোলনে এক কুণ্ডলালনি শিথিল ছন্দ নিবিক দিবা শিথিল ছন্দ নিবিক বন্ধ শিথিল ছন্দ নিবিক শিথিল ছন্দ নিবিক মল্ল বেগে ধাবত যুবতী বৃন্দরে তারা বেগে ধাবত যুবতী বৃন্দরে তারা বেগে ধাবত যুবতী বৃন্দরে
তারা বেগ ধামত যুবতী বৃন্দরে তাদের খসন বসন রসনে ছেলে, তাদের খসন বসন রসনে চেলে খসন বসন রসনে ছেলে, তাদের সোনা বসার রসন ডেলি বিগলিত বেনি দোলনে তাদের বিগলিত বেনি দোলনে তাদের বিগলিত বেনি দোলনে বিগলিত লালনি। আজ এই না বাঁশির গানটি কর্ণমূলে এলো, যত যত ব্রজগোপী ছিল সবাই মিলে যাত্রা শুরু করলো যাওয়ার লালসায়। এখানে ব্রজবুলি ভাষায় খুব সুন্দর একটা কথা আছে। যেই না ভগবান বাঁশিটি বাজালেন, একজন গোপী সবেমাত্র, যার নাম ছিল মঙ্গলা গোপী, সবেমাত্র স্বামীর পদসেবা করছিলেন, মানে স্বামীর পা টিপছিলেন। রাত্রিবেলাতে সবেমাত্র স্বামী বাড়ি এসেছে, আর স্বামী বাড়ি আসা মাত্র স্বামীর পদসেবা করছে। আপনারা পদসেবা করেন? জয় রাধে। যেই না স্বামীর পদসেবা করছে, আর ভগবান যেই না বাঁশিটি বাজিয়ে দিয়েছেন, স্বামীর পদসেবা ছেড়ে আজকে গোপী যাচ্ছে গোবিন্দ রূপ দর্শনে লালসায়। তখন স্বামী বলছে, আরে এই বাহু, চাঁদনি রাতों में तू कहां जाती रे? পূর্ণিমা রাত্রে তুমি কোথায় চলেছো? বলছে, हम शाम के पास जाती रे, আমি গোবিন্দের কাছে যাচ্ছি। বলছে, शाम तुम्हारा कौन है? তখন স্ত্রী বলছে, शाम हमारा पति है। তখন স্বামী বলছে, স্বামী কাছে রেখে বলছে, শাম তোমারা পতি হয় তো হাম কোন है? গোবিন্দ তোমার যদি স্বামী হয় তো আমি কে? বলছে, শাদি কিয়া হাম ফির ভি পতি है तेरा শাম। বিয়ে করলাম আমি, আর গোবিন্দ হয়ে গেল স্বামী। বলছে, এত কিছু বুঝি না বাবা। ভগবানের আশ্রয় অংশগ্রহণ করার জন্য সবাই যাচ্ছে। এবার সবাই যেই না চলে এসেছে, সঙ্গে সঙ্গে পদকর্তা কলম দিলেন, বিপিনে মিলন ব্রজ গোপনারে, বিপিনে মিলল ব্রজ গোপনারী বিপিনে মিলল 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 বিপিনে মিলল গোপনারে। আহা বিপিনে মিলল ব্রজ গোপনারী নারী নারী, একদম না, হাত দেবেন না, হাত দেবেন না। নারী 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 বিপিনে মিলল, আহা বিপিনে মিলল ব্রজ গোপনারী বিপিনে মিলল ব্রজ গোপনারে। বিপিনে মিলল ব্রজ গোপনারী। হেরি হাসত হেরি হাসত হেরি হাসত মুরলীধর। ইবা হেরি হাসত হেরি হাসত হেরি হাসত মরলে ধারে হেরি হাসত হেরি হাসত হেরি হাসত মুরলীধর। হেরি হাসত মুরলীধরি। বিপিনে মিলল ব্রজ গোপনারী, আজ বিপিনে মিলল ব্রজ গোপনারী বিপিনে মিলল বিপিনে মিলল ব্রজ, বিপিনে মিলল ব্রজ গোপনারী নারী। আজকে সবাই মিলে যাত্রা শুরু করলো। ভগবানই ডেকেছে মায়েরা। এবার ভগবান ডেকে পরে ব্রজগোপীদেরকে, জো ব্রজগোপী, তোমাদের লজ্জা করে না? ঘরে এক পুরুষ থাকতে তোমরা পর পুরুষের কাছে এসেছো?
ঘরে তোমাদের স্বামী আছে, তোমরা রাত্রিবেলায় পর পুরুষের কাছে এসে তোমার লজ্জা করে না? জয় রাধে। আর গোবিন্দই ডেকেছে, গোবিন্দ ডেকে পরে আর চিনতে পারছে না। জয় রাধে। এর থেকে আমার জীবন একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি মায়েরা। এর আগে বছর বৈশাখ মাসে আমি আপনাদের বীরভূম জেলাতে এক জায়গায় কীর্তন করতে এসেছিলাম। জায়গাটার নাম বলবো না, আপনাদের আত্মীয় বেরিয়ে যেতে পারে। জয় রাধে। তো দুদিন কীর্তন সেখানে, মাঝের দিন আর রাস আপনাদের এখানে যেমন ওইখানে। তো মাঝের দিন গান করেছি, গান করার পর দ্বিতীয় দিন গান করার পর একজন বাবা সামনে বসেছিলেন। এই যেমন আমাকে এক বাবা আজকে সেবা করিয়েছেন, তেমনি ওই বাবা সেই রাত্রিবেলায় গান শোনার পর সকাল যখন 7টা বাজে, আমাদের উঠতে দেরি হয়ে যায়, তো সকাল 7টার সময় সবাই ঘুমিয়ে আছে, দরজা ঠকঠক করছে। আমি দরজা খুলেছি, তখন সবাই ঘুমিয়ে এসে পড়বে যে বাবা মূল গায়ন কি আছে এখানে? জয় রাধে। আমি বললাম বাবা মূলে তো এখনো জ্ঞান হয় নাই, কিন্তু আমি অধম মূল গায়ন। জয় রাধে। তো হঠাৎ আমার দরজায় বলছে কালকে কীর্তন ভালো হয়েছে, একটু যদি আজকে দুপুর বেলায় আমার বাড়িতে সেবা করতে খুব ভালো হতো। মনে মনে চিন্তা করলাম ঘরে থাকলে তো আর ভোজ খেতে পাই না, এত সুন্দর অফার দিচ্ছে, হারাবো কেন বাবা। জয় রাধে। তাই এদের কথা ভেবে বললাম ঠিক আছে বাবা যাবো। তো আপনার তো বাড়ি জানি না, অনেক বড় গ্রাম, বলছে শোনো 12টার মধ্যে তৈরি হয়ে থাকবে, আমি নিজে নিতে চলে আসবো। এবার 10টার সময় কমিটি থেকে মুড়ি দিতে এসেছে। জয় রাধে। যেই না মুড়ি দিতে এসেছে, তো এই যে আমার সঙ্গে বাঁ দিকে শিকল বাজাচ্ছে, বলছে শোন, বলছে বেশি মুড়ি খাস না। আমি বললাম কেন? বলছে ভোজ খেতে হবে, ভালো মন্দ খাবার খাওয়াবে। জয় রাধে। এবার ওর কথা ভেবে মুড়িটাও কম খেলাম। এবার বাবাজি বলেছিল 12টাতে তৈরি হতে, আমরা 11:30টাতে তৈরি। এবার ঘড়ির কাটাই যেই না 12টা, নাই নাই নাই, বাবার দেখা নাই। 12টা পেরিয়ে 1টা, তখনও নাই 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 বন্ধু, বাবার দেখা। 1টা পেরিয়ে 2টো, তখনও নাই 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 বন্ধু, বাবার দেখা নাই। এবার 2টো পেরিয়ে যেই না 2:30টা বেজে গেছে, দলের ছেলে বলছে লজ্জা করে না? কমিটি থেকে ডাল পোস্ত ভাত সহ্য হলো না, পনির খেতে হবে, চল। জয় রাধে। এইটা বেশি। হরে কৃষ্ণ। এবার যেই না ঘড়ির কাটায় 3টে, আর ওদের গালিমন্দ সহ্য করতে না পেরে আর খিদে সহ্য করতে না পেরে ওই 3টের সময় মাথায় গামছা নিয়ে তোয়াল নিয়ে বাবাজিকে খোঁজ করবার জন্য বেরিয়েছে। যেই না ঘড়ির কাটায় 3:30, অনেক বড় গ্রাম বাবা। 3:30টার সময় একদম গ্রামের শেষ প্রান্তে লক্ষ্য করছি বাবাজি একটা বট গাছের তলায় আনন্দবাজার পত্রিকা নিয়ে পঠন পাঠনে রত। তো এই ছেলেগুলো বলছে 2-3টা গালি মন্দ করবো। আমি বললাম বাবা করিস না, অন্তত খেতে দে, তারপর যা ইচ্ছা বলবে। এবার যেই না বাবাজিকে বলবো বাবাজি সেবা তৈরি তো, তার আগে বাবাজি বলছে হ্যাঁ বলবেন। তার দলের ছেলেগুলোকে নিয়ে ভর দুপুরে কি গ্রাম ঘুরতে বেরিয়েছো নাকি? আমার মাথায় বিনা মেঘেই বজ্রাঘাত। যেই না আশেপাশে খবর নিলাম, দেখলাম বাবাজির একটু ভোলার দোষ আছে, মানে আমাদেরকে নিমন্ত্রণ করে বাবাজি বেমালুম ভুলে গেছে। জয় রাধে। বিশ্বাস করুন সেদিন থেকে কারু ঘর যায় না, যতক্ষণ না ডাকতে আসে কারু ঘর যায় না। এই আমি এখানে আসা মাত্র অনেকজনে বলেছি আমি কারু ঘর যাই না, মা বেকার রিস্ক নেওয়ার কি দরকার। জয় হরে কৃষ্ণ। রসিকতা করলাম, কথাটা কেন বললাম? বাবাজি যেমন আমাদেরকে নিমন্ত্রণ করে বাবাজি নিজেই বেমালুম ভুলে গেছে, তেমনি ভগবান ব্রজগোপীদেরকে ডেকে পড়বে, যে ব্রজগোপী ঘরে এক পুরুষ থাকতে পরপুরুষের কাছে এসেছো, তখন ব্রজগোপীর বলছে আমাদেরকে ধর্ম শেখাচ্ছ। এখানে বিখ্যাত একটি পদ আছে, ও হে পর ধারিণী তুমি ধর্ম শেখা পরম ধারিণী। বলিও হে পরম ধার্মী তুমি ধর্ম শেখাও পরম ধার্মী। ওহে পরম ধার্মী ধর্ম শেখাও পরম ধারিণী। ওহে পরম ধার্মী তুমি ধর্ম শেখাও পরম ধার্মী। তোমার তো যদি ছিল মনে, বলিও হে বাকাশ্যাম বাকাশ্যাম হে, তোমার তো যদি ধর্ম জ্ঞান, বলিও হে বাকাশ্যাম বাকাশ্যাম। তবে কেন বাঁশিটি বাজালে ও পরম ধার্মী ধর্ম শেখাও পরম ধার্মী। ওহে পরম ধার্মী তুমি
ধর্ম শেখাও পরম ধার্মিক। বলে বড় বড় কালিয়া না গো, বলিও হে বাঁকা শ্যাম হে, বলে বড় বড় কালিয়া না গো, বলিও হে বাঁকা শ্যাম হে, তাদের শোনালে ধর্ম কথা পরম ধার্মিক। ধর্ম শেখাও পরম ধার্মিক। ওহে পরম ধার্মিক, ধর্ম শেখাও পরম ধার্মিক। আমাদেরকে ধর্ম শিখিও না। বলছি ঠিক আছে বাবা, তোমাদের সঙ্গে কথাতে পারবো না। তোমার যদি এত ধর্ম জ্ঞান, তাহলে বাঁশি কেন বাজালে? বাঁশি না, তুমি যদি বাঁশি না বাজাতে আমরাও আসতাম না। এ বড় বড় কালিয়ানগর তাদের শোনালে ধর্ম কথা, কি এমন তোমার ধর্ম শিখবো? বলছি ঠিক আছে বাবা, তোমাদের সঙ্গে পারবো না। এবার সবাই যখন যাত্রা শুরু করেছে, আজকে রাধারানী সাজসজ্জা শুরু করেছে। রাধারানী কেমন করে সাজছে? বলে রাই সাজে বাঁশি বাজে। আপনারা যখন কোথাও যান সাজসজ্জা করেই তো যান। জয় রাধে। যেন বিউটি পার্লার বেরিয়েছে এখন। জয় রাধে। সব ফাজলামি করিস না আমার সাথে। হরে কৃষ্ণ। হয়েছে কি? এবার রাধারানী সাজসজ্জা করছে। আপনারা তো বিউটি পার্লারে সাজে, রাধারানী নিজেই সাজছে ভগবানের সঙ্গে দেখা করবে বলে। বলে রাই সাজে বাঁশি বাজে না পড়িল ও রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ও সাজে রাই সাজে বিনোদিনী ধ্বনি, সাজে রে সাজে রে সাজে রে। কত গর্বে করে শ্যাম অভিসারে যাবে বলে, রাই সাজে বাঁশি বাজে না পড়িল। আবার কি করিতে কি না হলো সবই হলো ভুল। রায়ের কি করিতে কি না হলো সবই হলো ভুল। আবার কি করিতে কি না হলো সবই হলো। কি করিতে কি না হলো সবই হইল ভুল। এবার রাধারানী কি করে সাজছে শুনুন। বলে চরণে কর জল পরে নয়নে আলো, ওরাই চরণে কর জল পরে নয়নে আলোতা, চরণে কর জল পরে নয়নে আলোতা। চরণে কাজল পরে নয়ন হইয়ালতা। আচ্ছা মায়েরা, আপনারা কাজল কোথায় পরেন? চোখে। আর আলতা কোথায় পরেন? পায়ে। কিন্তু রাধারানী উল্টো হয়ে গেছে। রাধারানী কাজল পরছে পায়ে আর আলতা পরছে চোখে। বলে চরণে কর জল পরে নয়নে আলো, ওরাই চরণে কর জল পরে নয়নে আলোতা। আবার হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজের পাতা। আবার হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা। ও গো হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা। ও মায়েরা, বঙ্করাজ পাতা মানে জানো? মেহেদি পাতা। মেহেদি আমরা কোথায় করি? হাতে। রাধারানী বক্ষ মাঝে করছে। বলে হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা। এবার কি করছে? বলে মুকুরে আচরে রাই বাঁধে কেশব, ও গো মুকুরে আচরে রাই বাঁধে কেশভার, মুকুরে আচরে রাই বাঁধে কেশভার। মুকুরে আচরে রাই বাঁধে কেশভার। জয় রাধে। আসতে। আচ্ছা বলুন তো, আমরা মুখ দেখি কি দিয়ে? এখন মোবাইল ফোন দিয়ে দেখে সবাই, ওই সেলফি উঠেছে না। জয় রাধে। কিন্তু আমরা মুখ দেখি আয়না দিয়ে। চুল ছাড়াই কি দিয়ে? কি দিয়ে চুল ছাড়ায়? আপনারা জানেন না? চুল ছাড়ান না আপনারা? চিরুনি দিয়ে। কিন্তু রাধারানী কি করছে দেখো মা, চিরুনি দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে চুল আছড়াচ্ছে। বলে মুকুরে আচরে রাই বাঁধে কেশভার, ও গো মুকুরে আচরে রাই বাঁধে কেশভার, মুকুরে আচরে রাই বাঁধে কেশভার। মুকুরে আচরে রাই বাঁধে কেশভার। পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার, আবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার। আমরা মালা কোথায় করি? গলায়। কিন্তু রাধারানী পায়ে পড়েছে। চরণে করে জল পরে নয়নে আলোতা, হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা।
মুকুরে আচরে রায় বাঁধে কেশবা, কেশবা আর পায়ে বাঁধে ফুলের মালা, না করি বিচার। না করি বিচার। রাধারানী সাজা হয়নি, সাজা হয়ে গেছে, মানে সাজসজ্জা হয়নি, পানিশমেন্ট হয়ে গেছে। এবার ললিতা বিশাখা যেই না এসেছে, চরাতে চল, রাধারানী বলছে হ্যাঁ রে, আমার কেমন লাগছে? মানে খুব সুন্দর লাগে। বলছে বল না কেমন লাগছে, হেয়ালি না করে। এবার রাধারানীর সামনে আয়নাটি ধরিয়ে দিয়েছে। রাধারানী নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না। বলছে বুঝতে পেরেছি বাবা, আর দেরি করার দরকার নেই, সবাই মিলে সাজসজ্জা। এখানে খুব সুন্দর একটি গান আছে, টেওট গান। আপনারা যেহেতু পূর্ব বর্ধমান জেলার মানুষ, সব জায়গায় তো গাওয়া যায় না, একটু ছোট করে গাইবো। ভগবান শ্রীকৃষ্ণ রাসমণি রচনা করছেন। এবার সেই গানটি কাঞ্চন মুনিগণ, এটা তেওট গান। ওকে কাঞ্চন মনি মুনিগণ আরে জননীর মাওল রে এ এ এ ও কি রমণী মণ্ডল অ অ অ অ কিবা মণ্ডল ও সা কত যতন করে সাজা ইলো রে শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইলো রে। আজকে যত গোপী তত কৃষ্ণ দাঁড়াইল রে শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে যেন চাঁদকে ঘিরে তারার মালা দাঁড়াইল রে শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। 14 মাত্রা শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে যেন চাঁদকে ঘিরে তারার মালা দাঁড়াইল রে চাঁদকে চাঁদকে ঘিরে দাঁড়াইলা আজ মনে মুক্তা দিয়ে সাজাইল রে মণি মুক্তা তা দিয়ে সাজাইল রে ও কাঞ্চন মনে মুক্তা দিয়ে সাজাইল রে কাঞ্চনমণি
মুক্তা দিয়ে সাজাইল রে। আজ ছেদে ঘিরে ঘিরে দাঁড়াইল রে। শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। নগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। আজকে যত যত তাই গৌর হরি হরি বল। তো গোপী তত কৃষ্ণ দাঁড়াইল রে। যত গোপী তত কৃষ্ণ দাঁড়াইল রে। যত গোপী তত কৃষ্ণ রে। যত গোপী তত কৃষ্ণ দাঁড়াইল রে। শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। নগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। তারা ঘিরে 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 দাঁড়াইল রে। নগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। শ্যামনগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। নগরকে ঘিরে 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 দাঁড়াইল রে। তারা ঘিরে 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 দাঁড়াইল রে। কাঞ্চন মুনি কাঞ্চন মুনে গণ। এটা তেওড় গান হলো। এবার এর যে আরেকটা সুরে সে সুরটা গাইবো। বলে কাঞ্চন মুনি গণ জননীর মা বল রমণী মণ্ডল আজ হরি হরি বল। কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডল চাজ। কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল আজ হরি হরি বল। কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। সাজহি সাজ মহামর কত সম শ্যামল নট বররা আজ। সাজো হি সাজো মহামর কত সম শ্যামল নট বর রাজ। মা জহি মাজ মহামর কত সম শ্যামল নট বররা আজ। আবার মাঝো হি মাঝো মহামর কত সম শ্যামল নট বর রাজ। কত শত পদুমিনী পঞ্চমে গাওত। মধুকর ধরি শ্রুতি ভাষ। আবার মধুকর মিলি যত পঞ্চমে গাওত। আমার মুগ্ধ হলেন গোবিন্দ তাই দাস। কাঞ্চন মুনিগণ জননী রামাবল রমণী মণ্ডল সাজে। মাজ হি মাজ মহামর কত সম শ্যামল নটবর রাজ। মাজ হি মাজ মহামর কত সম শ্যামল নটবর রাজ। কত শত পদুমিনী পঞ্চমে গাওত। মধুকর ধ্বনি সতিহাস মধুকর মিলিজত পঞ্চমে গাওত। মুগ্ধ হলেন গোবিন্দ দাস। এই যে গোবিন্দ দাসের অনেক পদাবলী কিন্তু আমাদের রাষ্ট্রে ব্যবহার করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এবার যেই না রাধারানীকে পেয়েছেন, রাধারানীর সঙ্গে আজকে সাজসজ্জা করে পরে ভগবান একটি খুব সুন্দর করে শ্রীরাস খুব সুন্দর একটি শ্রীরাস মণ্ডলী রচনা করলেন। সেই শ্রীরাস মণ্ডলীর মাঝে আজকে রাধারানী নৃত্য করছেন। কেমন হবে মায়েরা উলুধ্বনি দেবেন। সোহাগ চাঁদ সোহাগ চাঁদ। চূড়াটা একটু দরকার ছিল। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নাচো তো দেখি বালা নাচো তো দেখি। একবার নাচো তো দেখি বালা নাচো তো দেখি। একবার নাচো তো দেখি বালা নাচো তো দেখি। একবার নাচো তো দেখি
वाला नाचो तो देखी সোহাগ চাঁদ হায় 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 সোহাগ চাঁদ ও হো হো। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। ও রাধারানী বলো এইভাবে নৃত্য করলে হবে না, কেমন করে নাচতে হবে? আরে এটা নৃত্যের প্রতিযোগিতা। আচ্ছা এই নৃত্যে দুটি দল অংশগ্রহণ করবে। ও এক পক্ষে থাকবে আমাদের শ্রীমতী রাধারানী, আর অপর পক্ষে থাকবে স্বয়ং কালাচাঁদ। এক পক্ষে থাকবে শ্রীমতী রাধারানী, যার পক্ষ অবলম্বন করবেন আমাদের মা এবং বোনেরা, এই ধারাপাড়ার মা বোনেরা। আর অপর পক্ষে থাকবে স্বয়ং কালাচাঁদ, আচ্ছা যার পক্ষ অবলম্বন করবেন ধারাপাড়ার বাবা এবং ভাইয়েরা। বুঝতে পেরেছো? আর তুমি যখন নৃত্য করবে না, হ্যাঁ। শুধু শুধু নৃত্য করলে হবে না, কেমন করে নাচতে হবে? নৃত্যের তাল থাকবে, নৃত্যে ভঙ্গিমা থাকবে, নৃত্যে তোমাকে পণ রাখতে হবে। এত কিছু করতে হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, প্রথমে কে নৃত্য করবে? প্রথমে মা বোনেদের, ধারাপাড়ার মা বোনেদের রাধারানী। রাধারানী। হ্যাঁ, আচ্ছা প্রথমে কি দেখাবো বলো? প্রথমে নৃত্যের তাল দেখাও। তাল দেখাবো, বাজাবে? হ্যাঁ। তা থইয়া থইয়া তিন কেটে নাকি ঝিঝা তাতা থইয়া থইয়া তিরিগড়ি নাগজনি যা। তা থইয়া থইয়া তেগড়ে না দিন ঝা বাজে তিন কেটে নাকি ঝিঝা বাজে তিন কেটে নাকি ঝিঝা বাজে তিরিগড়ি নাগজনি যা, বাজে তিরিগড়ি নাগজনি যা। বাজে তিন কেটে নাকি ঝিঝা বাজে তিন কেটে নাকি ঝিঝা বাজে ত্রিকড়ি না দিন ঝা বাজে ত্রিকড়ি না দিন ঝা ছা 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 সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ। এই তাল করেছি, তারপরে নৃত্যের ভঙ্গিমা করো। ভঙ্গিমা? হ্যাঁ। ঠিক আছে বসলে হবে না, ঠিক আছে? না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেশি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেচে, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়ি না হবে ভূষণের ধ্বনি না নড়িবে আবার দ্রুত গতি আবার দ্রুত গতি আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি ও তোমায় নাচতে হবে, নাচতে হবে তোমায় নাচতে হবে। বেশ বেশ বেশ, নৃত্যের তাল হলো, নৃত্যের ভঙ্গিমা হলো। ও কালাচাঁদ, হ্যাঁ বলো। জয় রাধে। শোনো কালাচাঁদ, আমাদের রাধারে যদি নিত্যে জয় লাভ করে তুমি পণ রাখবে কি? হ্যাঁ, কোন রাখবে কি বলো? পণ রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। জিনিলে রাইকে দেব মোহন মোরলে, জিনিলে রাইকে দেব মোহন মুরলি, জিনিলে রাইকে দেব মোহন মোরলে, চিনিলে রাইকে দেব মোহন মুরলি নইলে মোরা কাড়িয়া নেব বেসরখা চুরি, নইলে মোরা কাড়িয়া নেব বেসরকা চুলি আবার তোমার, নইলে মোরা কাড়িয়া নেব বেসরখা চুরি, নইলে মোরা কাড়িয়া নেব বেসরক। ও তোমায় নাচতে হবে নাচতে হবে নাচতে হবে। নাচতে হবে। রাধারানী হ্যাঁ রাধারানী, নৃত্য করো বাবা। মোহন মুরলি লিখবে বাবা, নৃত্য করো। রাধারানী যখন নৃত্য করবে মায়ের উলুধ্বনি ভাবার হরি ধরে হাই
আর নিত্য যদি ভালো লেগে যাবে উলুধ্বনি দিতে হবে সবাই মিলে, প্রেম সে উলুধ্বনি দিয়ে। বাহ, যেমন বললেন শ্যামনগর তেমনি নাচে রায়, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রায়, যেমন বললেন শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রায়। তখন মুরলি লুকায়ে কানু, মুরলি লুকায়ে কানু, মুরলি লুকায়ে কানু, মুরলি লুকায়ে কানু, তাই পানে চা। আমার বাঁশিটি দাও হে, বাঁশিটি দাও ও হে, তোমার বাঁশিটি দাও হে, তোমার বাঁশিটি দাও হে। ও কালাচান তোমার বাঁশিটি দাও, বাঁশিটি। বাসি কেন দিতে যাবো? আরে তুমি পণ রেখেছিলে নিত্যে রাধারানী জয়লাভ করলে বাঁশিটি দেবে। তো তোমাদের রাধানী জয়লাভ করেছে কি? জয়লাভ করেনি? কি করে জয়লাভ করবে? শুনতে পাচ্ছ না রাসমণিতে আওয়াজ? জয়ের কি হবে আওয়াজ তাতে? রাধারানী জয়লাভ এখনো করেনি। করেনি? হ্যাঁ, দুটো পক্ষ আছে, রাধারানী নেচেছে, আমি নেচেছি। ও তুমি নৃত্য করবে? আমি নৃত্য করতে পারবো না? তুমি নৃত্য করতে জানো? তো জানি না। আরে তুমি গোয়ালার ছেলে, তো কি হবে তাতে? মাঠে ঘাটে গড়ি চড়ে বেড়াও, একশো দুধকে 10 সের করতে পারে, তাই নাকি? মান জল ঢুকাই জয় রাধে। ওই যে 1 সের দুধকে 10 সের করতে পারে জল দিয়ে পরে। আর কি পারে? ওই যে তুমি গোটায় ঘুরে বেড়াও, গরু চড়িয়ে বেড়াও, তুমি আমার নাচতে জানো কি? বলছে আমিও নাচবো। শোনো তাহলে, বলো। তুমি রাধারানীকে যেভাবে নৃত্যের তাল ভঙ্গিমা পণ রেখে নৃত্য করেছিলে, তোমাকে সেইভাবেই নৃত্য করতে হবে। শোনো, আমি যখন নাচবো হ্যাঁ। তাহলে তোমাদেরকেও কিন্তু পণ রাখতে হবে। হ্যাঁ বলো, আরে প্রথমে কি দেখাবো বলো? প্রথমে নৃত্যের তাল দেখাও। প্রথমে দেখাবো তাল। হ্যাঁ, ঝন্তা ঝন্না খেটা থৌড় নাগছি ঝা, ঝন্তা ঝনা খেটা থোগড়ো নাচেন যা, ঝন্তা ঝন্না খেটা থৌড় নাগছি ঝা, ঝন্তা ঝনা খেটা থোগড়ো নাচেন ঝা। বাজে থৌড় নাগছি ঝা, বাজে থৌড় নাগছি ঝা, ও বাজে থোগড়ো নাচরে যা, বাজে থোগড়ো নাচরে যা, বাজে থৌড় নাগছি ঝা, বাজে থৌড় নাগছি ঝা, বাজে থোগড়ো নাচেন ঝা, বাজে থোগড়ো নাচেন ঝা। বাজে ঝা ঝা ঝা। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। বেশ বেশ বেশ, নৃত্যের তাল হয়েছে, এবার নৃত্যের ভঙ্গিমা করে দেবে। ভঙ্গিমা না নড়িবে গন্ড মন্ড নুপুরের, ও তোমার না নড়িবে গন্ডমন্ড নুপুরের কড়াই, না নড়িবে নন্দ ভণ্ড নুপুরের কড়া, আবার না নড়িবে বনম, না নড়িবে বনমালা, না নড়িবে বনম। না নড়িবে বনমালা। বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে। তোমায় নাচতে হবে ও হে, নাচতে হবে, তোমায় নাচতে হবে হে। বেশ বেশ বেশ, বলছে ও ব্রজগোপী, তোমাদের রাধারানী যখন নৃত্য করেছিল, আচ্ছা, তখন আমার মোহন মুরলী পণ রেখেছিলাম, আর আমি যদি নৃত্যে জয়লাভ করি তোমরা কি দেবে? আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, এই কি দিবি রে? আরে রে, আমি দিচ্ছি, শোনো। যদি তো কালাচাঁদ তুমি যদি নিত্যে জয়লাভ করো, আমরা কি দেবো জানো? জিনিলে রাইকে দেব, আমরা হব দাসী। ওগো চিনিলে রাইকে দেব, আমরা হব দাসী। জিনিলে রাইকে দেব, আমরা হব দাসী। জিনিলে রাইকে দেব, আমরা হব দাসী। নইলে কারাগারে রাখিব, নইলে কারাগারে রাখিব, নইলে কারাগারে রাখিব। নইলে কারাগারে রাখিব। দুঃখিনী কহে ও হাসি, তোমায় নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে হে। নাচতে হবে। কারাগারের ভয় আমাকে দেখিও না। কেন? আমার জন্মটাই তো কারাগারে। ও তাই নাকি? আমার মামা কংসের কারাগারে আমার জন্ম, আমার কারাগারের ভয় দেখিও না। বলছে না না, সে কারাগারে রাখবো না, তাহলে কোন কারাগারে? তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব। ও তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আবার ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো ফিরে পাবো না। ওগো ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো ফিরে পাবো না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো ফিরে পাবো না। তোমায় ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো ফিরে পাবো না। ছেড়ে দেব না। আমাদের হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ও তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমাদের বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আর ছেড়ে দেব না। ভগবান শ্রীকৃষ্ণ এবার বললেন ঠিক আছে, অনেক নৃত্য প্রতিযোগিতা হয়ে গেছে, এবার দুই দুই গোপীর মাঝে ভগবান শ্রীকৃষ্ণ এক এক নাগর হয়ে নৃত্য করছেন। ভাবটি কেমন? শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, দুই দুই গোপী মাঝে নন্দলা। ও কি বা শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, দুই দুই গোপীর মাঝে নন্দলালা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, দুই দুই গোপী মাঝে নন্দলালা। উলুধ্বনি হরিব। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বহলায়, দুই দুই গোপী মাঝে নন্দলালা। যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, আজ যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর। যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর। ওগো যত গোপী
তত কৃষ্ণ দেখিতে সুন্দর। আবার বৃন্দাবনে আবার ধারা পাড়া আবার বৃন্দাবনে রাসলীলাটি অতি ও মনোহর। নাগর টেড়ে টেড়ে হরয়ে রাই বয়া, ও নাগর টেড়ে টেড়ে হরয়ে রাই বয়া। হস্তক বন্ধন করি গোপিকা আজ হস্তক বন্ধনে করে গোপিকা মণ্ডলী, হস্তক বন্ধন করি করিয়া মণ্ডলী। আজ হস্তক বন্ধনে করি গোপিকা মণ্ডলী। আবার গোপীর মাঝে আবার সবার মাঝে আবার সবার মাঝে নৃত্য করে যশোদা বনমালী। ও নাগর টেড়ে টেড়ে হরয়ে রাই বয়া, ও নাগর টেড়ে টেড়ে হরয়ে রাই বয়া। কানু নাচত রে কানু নাচত রে নাচো তোরে কানো নাচো তোরে, নাচত রে কানু নাচত রে। নাচত রে কানো নাচত রে। সেই দিকেতে রাধা সে নেচে নেচে যা, সেদিকেতে চন্দ্রদেব ফিরিয়া তাকা। ও গো যেদিকে তে রাধাশ্যা নেচে নেচে যায়, সেদিকে তে চন্দ্রদেব ধরিয়া দাঁড়ায়। যেই দিকেতে রাধা সে নেচে নেচে যায়, সেদিকেতে চন্দ্রদেব ফিরিয়া তাকা। ও গো যেদিকে তে রাধাশ্যা নেচে নেচে যায়, সেদিকে তে চন্দ্রদেব ঘুরিয়া দাঁড়ায়। কানু নাচত রে কানো নাচো তোরে, কানু নাচত রে কানো নাচো তোরে, কানো নাচত রে কানো নাচো তোরে। যোগমায়া সয় করিয়া নটব, দুই দুই গোপীর মাঝে এক এক নাগো। ও গো যোগ মায়ায় আশ্রয় করিয়া নটব, দুই দুই গোপীর মাঝে এক এক নাগ। যোগমায়া সয় করিয়া নটব, ও গো দুই দুই গোপীর মাঝে এক এক নাগ। কানু নাচত রে কানু নাচো তোরে, কানু নাচত রে কানো নাচত রে কানু নাচো তোরে। কানো নাচত রে। এবার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাস মণ্ডলীর মাঝে দুই দুই গোপীর মাঝে এক এক নাগর হয়ে নৃত্য করছেন, সেটাকে দর্শন করছে বৃন্দাবনের ব্রজবালা। কিন্তু ভগবান মনে মনে চিন্তা করলেন, মদনের দর্প চূর্ণ করবার লাগি রাসলীলা করেছি, রাস রসে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমাকে রাধারানীকে বামে লয়ে ঘুমাতে হবে। তাছাড়া কালকে যে জাগরণ হবে না, দুই দুই গোপীর মাঝে এক এক নাগর হয়ে ভগবান নৃত্য করছেন। সবাই মিলে একটু উঠে দাঁড়ান। এর আমরা খুব সুন্দর একটি ভজন আছে, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বামে লয়ে রাস করছেন আর সেই লীলা দর্শন করছেন।